আসসালামু আলাইকুম। আজকে খুবই স্পেশাল একটা আ প্রোগ্রাম আপনারা দেখতে যাচ্ছেন ইনশাআল্লাহ। বাংলাদেশের অ্যা শীর্ষস্থানীয় বেশ কয়েকজন আলেম আমার সাথে উপস্থিত আছেন। আমাদের সাথে আজকে আছেন মুফতি মাহবুবুল্লাহ কাসেমী হুজুর, তারপরে আছেন মোহাম্মদ হুজুর, তারপরে আছেন হচ্ছে মুফতি মাহবুবুল্লাহ কাসেমী হুজুর, মাহমুদুল হাসান গুনবী, রফিকুল ইসলাম মাদানী, খালেদ সাইফুল্লাহ ভাই, তারপরে আছেন আমার প্রিয় ভাই নুরুজ্জামান নোমানী। তো আমাদের কিছু কানেকশনে কিছু সমস্যা হচ্ছিল। আ মুফতি আমির হামজা উনি একটা প্রোগ্রামে ছিলেন। সেখান থেকে বের হয়ে গাড়িতে বসে আমাদের সাথে যুক্ত হয়েছেন। যে কারণে উনার কানেকশনটা মাঝেমধ্যেই সমস্যা হচ্ছে। আমরা শুরুতেই আমাদের সবার মুরুব্বি জনাব মুফতি মাহবুবুল্লাহ কাসেমী হুজুরকে দিয়েই শুরু করি। আজকের অনুষ্ঠানের মূল আ যে কারণে আমরা শুরু করছি এই লাইভটি সেটি হচ্ছে যে আপনারা জানেন এই সরকারের প্রায় ১৫ দিনের কাছাকাছি মেয়াদ হতে চলেছে। এখনো অসংখ্য আলেম জেলখানায় বন্দী আছেন। বিশেষ করে গত পরশুদিন আপনারা একটা হৃদয় বিদারক ঘটনা দেখেছেন। জনাব জসিমউদ্দিন রহমানী উনার একমাত্র বোন যিনি আসলে উনাকে দেখাশোনা করতেন, উনার খোঁজখবর নিতেন। তিনার সেই বোনটাও পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এবং তিনি প্যারোলে মুক্তি পেয়েছিলেন ৩ ঘন্টার জন্য। তার যে বক্তব্য আমরা শুনেছি অত্যন্ত হাস্যোজ্জ্বল ছিলেন হুজুর। দীর্ঘ ১২ বছর ধরে তিনি জেলখানায় বন্দী আছেন। এই খুনি হাসিনা সরকারের যেই মিথ্যা মামলা, সেই মিথ্যা মামলায় থাকার পরেও তার যে হাস্যোজ্জ্বল চেহারা আমরা দেখেছি এটা আসলে ইমানেরই যে পরীক্ষা, সেই পরীক্ষার আ কি বলবো যে উত্তীর্ণ হয়েছেন তিনি আমার মনে হয়। যাই হোক জসিমউদ্দিন রহমানের মতো এখনো অনেক আলেম জেলখানায় আছেন। আমার এখানে যাদেরকে আপনারা এখন দেখছেন তাদের সবাই এই সরকারের জুলুম নির্যাতনের শিকার। আ আ মুফতি মাহবুবুল্লাহ কাসেমী হুজুর উনিও অনেকদিন আ পালিয়েছিলেন, আত্মগোপনে থাকতে হয়েছে উনাকে। তারপরে অন্য আর যে কজন এখন আপনারা দেখছেন সবাই দীর্ঘদিন জেলে ছিলেন, গুম ছিলেন, সরকারের নানান ধরনের নির্যাতন সহ্য করেছেন। মুফতি আমির হামজা উনার কথাও আপনারা জানেন। তো যাই হোক আমরা সেই বিষয়গুলো নিয়ে উনাদের কিছু অভিজ্ঞতা শুনবো এবং যেই আ আলেমরা এখনো জেলখানায় আছেন আমরা বর্তমান এই সরকার যে ইন্টার্ম আ গভর্নমেন্ট যারা আছেন তারা দ্রুত আমাদের এই আলেমদের কথা শুনবেন বলে আমরা বিশ্বাস করি। সেটা যেভাবে সম্ভব আ আ প্রতিদিন কোর্ট যদি নাকি বসিয়ে হয়, আইনের যত ধরনের নিয়মকানুন আছে সেই নিয়মকানুনের মধ্য দিয়ে কোন ধরনের কালক্ষেপণ না করে তাদের সবার মুক্তি চাই। তো আমরা মুফতি মাহবুবুল্লাহ কাসেমী হুজুর উনার কথাই বলছিলাম, উনার কাছে যাব। ১ম হুজুর আপনারকে দিয়েই শুরু করি। আমরা সবাই আরকি আপনাদের যে নির্যাতনের চিত্র সেগুলো তো অবশ্যই বলবেন অল্প করে। সবাই অল্প করে কথা বললে আমার মনে হয় তাড়াতাড়ি আমরা শেষ করতে পারব। তো আপনাকে দিয়ে শুরু করি হুজুর জি। আলহামদুলিল্লাহ। সালামুন আলা দ্বীন এবং ইসলাম কথা বলেন। না, না। মানুষের এরই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই ২০০৯ এর দিকে যখন আওয়ামী লীগ সরকার সর্বপ্রথম ক্ষমতায় আসে, তখন তারা দেশে বিভিন্ন ধরনের নিজেদের আধিপত্যকে বিস্তারের জন্য বিশেষ করে ভারতের রয়ের সেই এজেন্ডাগুলি বাস্তবায়নের জন্য যারা তাদের প্রতি জুলুম এবং নির্যাতন করছে। যেমনি ভাবে হুজুর আপনার হেডফোনটা কি হুজুর একটু কাছে নিয়ে কথা বলা যায়? কারণ বিরোধী দল আপনার বিএনপির কথাটা উপর নির্যাতন পরিষ্কার শোনা করেছে, যাচ্ছে না। জামাত ইসলামের উপর নির্যাতন করেছে, ঠিক এর পাশাপাশি যে হুজুর সকল ওলামায়ে আপনার কেরাম হেডফোনটা একটু কাছে নিয়ে শুধুমাত্র কথা দ্বীন বললে এবং ভালো হয়। আপনার ইসলামকে কথা শোনা অবলম্বন যাচ্ছে না করে ঠিকমতো। দেশে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে তার পাশাপাশি মুফতি মাহবুবুল্লাহ এদেশে কাসেমী ইসলাম হুজুর এবং আপনার দ্বীনের জন্য কথা যারা কাজ শোনা করে যাচ্ছে না যাচ্ছিলেন, পরিষ্কারভাবে। আপনার কথা তাদের জন্য পরিষ্কার শোনা যাচ্ছে না। আওয়ামী হেডফোনটা লীগ একটু কাছে সরকার নিয়ে কথা বললে সব ভালো হয়।
আপনার কথা শোনা যাচ্ছে না ঠিকমতো। হেডফোনটা একটু মুখের কাছে নিয়ে কথা বললে মনে হয় শোনা যাবে। জি, কথা বলতেছিলাম যে ২০০৯ এ যখন আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ক্ষমতায় আসে, ওই সময়ে আওয়ামী লীগ সরকার তাদের ক্ষমতা হুম। যাক প্রিয় দর্শক আমরা এই সমস্যাগুলোর কারণেই আসলে রাত ৯ টায় আমাদের শুরু করার কথা থাকলেও আমরা প্রায় ২০ মিনিট আ দেরি হয়ে গিয়েছি। তো আমরা উনার কানেকশনের জন্য অপেক্ষা করি। মুফতি আমির হামজা ভাই আপনাকেও মাঝে মধ্যে হারিয়ে ফেলছি। সো আপনাকে আমরা আ এখন শুনতে চাই। মুফতি আমির হামজা ভাইয়ের আরেকটা পরিচয় আছে। উনি হচ্ছে আমাদের জামাই, আমাদের পাশের গ্রামের জামাই। তো আ আজকে সবাইকে পরিচয় করায় দিলাম। মাজলুম একজন আলেম, আমার খুব পছন্দের আলেম। সারা বাংলাদেশেই উনাকে সবাই খুব পছন্দ করে। যাই হোক আমির হামজা ভাই আপনি মিউট আছেন, আনমিউট করেন। করে একটু বলেন আপনার কথা শোনার জন্য অপেক্ষা করছে সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। শ্রদ্ধাভাজন পরিচালক, বিশিষ্ট সাংবাদিক, আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ হয়ে গেল ছাত্র সমাজের পেছন থেকে যারা মোটিভেশনাল কথাবার্তা বলার কারণে এই মানুষগুলো উদ্যোগ নিয়েছে জীবন দেওয়ার স্বাধীনতার জন্য, তাদের ভেতরে অন্যতম সাংবাদিক মোহাম্মদ ইলিয়াস হোসাইন। শ্রদ্ধাভাজন আলেম ওলামা এবং যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মজলুমদের লাইভ অনুষ্ঠানে। যে কথা শোনা যাচ্ছে কিনা জানি না। জি, পরিষ্কার হুজুর শোনা খুব যাচ্ছে। সুন্দর শোনা যাচ্ছে। জি। আজকে বাগেরহাটে যেখানে গিয়েছিলাম সদরে, এখানে পর 6 বছর 7 বছর ওরা আমাকে দাওয়াত দিয়েছে, একবারও উঠতে দেয়নি। যখন সব কমপ্লিট হয় তখন মাগরিবের সময় পুলিশ এসে বলে যে বাধা আছে, উপর থেকে নিষেধ হবে না, যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসে ফিরে যায়। আজকেও লক্ষাধিক মানুষ হয়েছে, কিন্তু আজকে আর ফিরে যাওয়া লাগেনি। সূরা নসরের ওপরে আমি আমার মন খুলে যতটুকু পারি কোরআনের কথাগুলো বলার চেষ্টা চালিয়েছি। জালেমদের বিরুদ্ধে আল্লাহর যে অভিযোগ, আল্লাহর যে মামলা, এই কথাগুলো কোরআন দিয়ে হাদিস দিয়ে তোলার চেষ্টা করেছি। মানুষকে বুঝিয়েছি যে জালেমদের আমরা ক্ষমা করে দিলেও আল্লাহর মামলার আসামি এরা, সুতরাং এদেরকে যদি ওরা নিজেরাও বাঁচাতে চায় তাহলে জালেম বিচার পৃথিবীতে হওয়া লাগবে। এইটাই ওদের উপকার, না হলে ওরা তো মরেও শান্তি পাবে না। কারণ ওরা তো হামজার মামলার আসামি না, রফিকের মামলার আসামি না, এই যে মাহমুদুল হাসান ভাইয়ের আসামি না, ওরা সরাসরি আল্লাহর মামলার আসামি। সুতরাং এই জালেম যারা বিদায় নিল, এই জালেমদেরকে বিচার করে দুনিয়া থেকে বিদায় দিতে পারলে ওরা আল্লাহর মামলা থেকে অব্যাহতি পাবে। সামনে ভবিষ্যতে বাংলাদেশে যারা আসবে, দায়িত্ব আছে বা আসবে, এরা যেন এখান থেকে শিক্ষা নেয়। বিশেষ করে সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক এবং দরবেশ বাবার থেকে, তাদের উপরে যে যা চলছে এই কয়েকদিন ধরে, পরশু দিন থেকে কালকে, আমি তো মালয়েশিয়া থেকে রাত্রে এসে নেমেছি, যে বোঝা যাচ্ছে ভবিষ্যৎ যারা আসবে এরা যেন শিক্ষাটা নিতে পারে। নয়তো এভাবে যদি চলে যায়, এরাও আমরা শিক্ষা নেব। ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য কোরআন জানিয়েছে ওয়াল আসরি, আল্লাহ বলেন
খায়, উনি সুদ খায়। আসলে এই কথাগুলো ঠিক না। কে বলেছে? কোনোদিন তো এই থাম্বেল গুলো মিথ্যা থাম্বেল দিয়েছে ইউটিউবার যারা আছে কিছু তারা। কোন সময় যদি সে 12 সাল 13 সালের দিকে কিছু বলে থাকি, সেই অবস্থায় সেই সিচুয়েশনে ওইটা ঠিক ছিল, কিন্তু এখন বাস্তবতায় বাংলার এই জালেম বিদায় নেওয়ার কারণে বাংলাদেশে এখন প্রতিবেশী রাষ্ট্র বলে যাদেরকে জানি, এদের থেকে সঠিকভাবে দেশকে রক্ষা করার জন্য ডক্টর ইউনূসের বিকল্প আমার মনে হয় এখন কেউ নেই। উনি যে হুঙ্কারটা প্রথম তিনি দিয়েছেন এই 7 সিস্টার নিয়ে, এই হুঙ্কার বাংলাদেশে দেওয়ার মতো আর কেউ নেই। সরি, মুফতি আমির হামজা ওনার কানেকশনটা খুব আমির হামজা ভাই শুনছেন? আমরা 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 শুনছি না আপনাকে। আচ্ছা, আমরা মুফতি মাহবুবুল্লাহ কাসিমি হুজুরের কথা শুনছিলাম। তো আমির হামজা ভাই আপনি যদি আমাকে শুনেন তাহলে আমরা আপনার কাছে আরেকবার আসছি। আমরা মাহবুবুল্লাহ কাসিমি হুজুরকে একটু শুনে আসি। জি হুজুর, আমি আপনাকে তখন হারিয়ে ফেলেছিলাম। এখন আপনাকে দেখা যাচ্ছে। আমি জানি না আপনার কথা এখন শোনা যাবে কিনা? জি আলহামদুলিল্লাহ, আমি জি। আপনাদের কথা শুনতেছি। জি, আমরা যে পরিষ্কার। জি। কথাটা বলতেছিলাম যে বাস্তবিক পক্ষে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যখন 2009 ক্ষমতা আসে, ওই সময়টাকে নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তারা যে ধরনের নোংরা পদক্ষেপগুলোকে গ্রহণ করেছিল, তার মধ্যে একটা ছিল বিরোধী দলকে শেষ করে দেওয়া। বাহ্যিকভাবে ক্ষমতার দ্বন্দ্ব বিএনপির সাথে থাকতে পারে, কিন্তু তারা সেই বিএনপিকেও শেষ করে দেওয়ার চেষ্টা করেছে, জামাত ইসলামকেও শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন এবং ইসলামের জন্য যারা কাজ করছে, আওয়ামী লীগ সরকার তাদেরকেও শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। আমরা দেখেছি যে তারা বিশাল বড় একটা পরিকল্পনা নিয়ে এদেশের ক্ষমতায় এসেছিল, যার এই পরিপ্রেক্ষিতে ক্ষমতা আসার পরে পিলখানায় ঘটনা সংঘটিত করে সেখানে প্রায় 70 জন বিডিআরকে হত্যা করা হয়। শাপলা চত্বরে 2013-তে প্রায় সরকারের হিসাব অনুযায়ী, এবং আমার কাছে যে তালিকাটা রয়েছে সেই হিসাব অনুযায়ী 72 জন, বেসরকারি তালিকা হিসেবে প্রায় 3000-এর উপরে মানুষকে যেখানে হত্যা করা হয়েছে। সেই নোংরা এক রাজনীতি তারা চালু করেছিল। বিশেষ করে জঙ্গিবাদের নামে তারা বিভিন্ন ধরনের নাটক সাজিয়ে যাদেরকে নিজেদের ইসলামের নিজেদের ক্ষমতার বিপক্ষে মনে করেছে তাদেরকে জেলখানা, গুম, বিভিন্ন ধরনের জুলুম এবং নির্যাতন করেছে। গোটা এই 16টা বছর আওয়ামী লীগ সরকার তারা যেমনি ভাবে তাদের প্রতিপক্ষকে শেষ করেছে, ঠিক ইসলামকেও শেষ করে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে। আমি মনে করি যে গুম এবং নাটক এটা আওয়ামী লীগের সরকারের সাজানো একটা পরিকল্পনা ছিল রর এজেন্টকে বাস্তবায়ন করার জন্য এবং তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। আজ যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে গিয়েছে, ছাত্রদের এক আন্দোলন এবং এদেশের অপমর জনসাধারণের সহযোগিতার মাধ্যমে, বিশেষ করে বিদেশে থেকে আপনি আমি মনে করি যে আজ যারা ক্ষমতায় আছেন, যারা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে আছেন, তারা খুব দ্রুত গতিতে আমাদের সেই মজলুম উলামায়ে কেরামকে থেকে মুক্তির ব্যবস্থা করবেন এবং তারা যে কোনো পথে আর কোনো মজলুম জেলখানায় না থাকে, কোনো আলেম যেন জেলখানায় না থাকে। এর পাশাপাশি রাজনৈতিক ভাবেও যারা হিংসার প্রতিপক্ষ হয়েছিল, যাদেরকে জেলখানায় তাদেরকেও যেন তারা মুক্তির ব্যবস্থা করেন। এটার পাশাপাশি পৃথিবীর স্বাভাবিক নিয়ম হলো হত্যাকাণ্ডের বিচার হওয়া দরকার। আমি মনে করি আওয়ামী লীগের ক্ষমতায় শুরু থেকে নিয়ে এ পর্যন্ত যারা ছিল, যারা মারা গিয়েছে তারা তো গিয়েছে, যারা আছে তাদের প্রত্যেকের জন্য যেন মামলা এবং বিচারের ব্যবস্থা করা হয়। পিলখানা সেই শহীদদের রক্তের বদলা যেন নেওয়া হয়, শাপলা চত্বরের শহীদদের রক্তের বদলা যেন নেওয়া হয়। বিশেষ করে 2024-এ যে সকল ছাত্ররা মারা গিয়েছে, সরকারি হিসাব তালিকা হিসেবে যাদের সংখ্যা 300-র উপর উল্লেখ করা হয়েছে, বেসরকারি হিসাব অনুযায়ী
3000-এর উপর উল্লেখ করা হচ্ছে। সুতরাং তাদের প্রত্যেকটা হত্যার বদলা যেন এই আওয়ামী লীগ সরকারের কাছ থেকে নেওয়া হয়। আমি আপনার মাধ্যমে, আপনার একজন অত্যন্ত ভক্ত, আপনার আলোচনাগুলিকে আমি শুনি ইলিয়াস ভাই। আমি আপনার মাধ্যমে যে আপনি কাজ করে যাচ্ছেন, আমি আপনার মাধ্যমে আজকে পুরা বিশ্বের মানুষকে জানাই দিতে চাই, শুধু এতটুকুই না, বদলা শুধু নেওয়া হবে এতটুকু না, বরং আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে যেন নিষিদ্ধ করা হয়, ছাত্রলীগকে যেন নিষিদ্ধ করা হয়, আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ ঘোষণা করা হয়। এই দাবিটা আজকে গোটা দেশের ভিতরে আপনারা সবাই তৈরি করার চেষ্টা করেন। জি, প্রিয় দর্শক, মাহমুদুল হাসান গুনবী, আপনারা ওনাকে নিশ্চয়ই সবাই চেনেন। যার তেজোদ্দীপ্ত যেই ভাষণ, সেই ভাষণ আমি যখনই শুনতাম তখনই শরীরের লোম দাঁড়িয়ে যেত। আমি উনার আটক হবার পরের ঘটনাও শুনেছি। আমার এই চ্যানেলে ধারাবাহিকভাবে এই যে আলেমদেরকে কি ধরনের নির্যাতন করা হয়েছে উনাদের মুখ থেকে আপনারা লম্বা সময় ধরে এই আলোচনাগুলো শুনবেন। আমি এক করে সবারগুলো রেকর্ড করছি। এরই মধ্যে রফিকুল ইসলাম মাদানী হুজুর, তারপরে খালেদ সাইফুল্লাহ ভাই, আরো অনেকের বক্তব্য রেকর্ড করা হয়েছে। সেগুলো একটা করে ধারাবাহিকভাবে যাবে। এই সরকার আলেমদের উপরে কি পরিমাণে নির্যাতন করেছে সেটা আপনারা জানবেন। যাই হোক, মাহমুদুল হাসান গনবী ভাই উনি স্টেজে মাইকের সামনে ঠিক যেভাবে কথা বলেন, উনাকে আটক করার পরে উনাকে গুম করে রেখেছিল, উনাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সেইখানেও তিনি একই ধরনের আচরণ করেছেন। তো সেই আলোচনাগুলো তো আমরা আজকে সব শুনতে পারব না। আজকে আমরা শুধুমাত্র জসিমউদ্দিন রাহমানী সহ যেসব আলেমরা এখনো মুক্ত হননি তাদের জন্যই কথা বলব। তো সেই বিষয়ে শুনবো মুফতি মাহমুদুল হাসান গনবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামদান ওয়া সালাতান ওয়া বা'দ। প্রিয় ইলিয়াস হুসাইন ভাই সহ উম্মতের সেরেতাজ ওলামায়ে হক্কানি রব্বানি, দেশবাসী এবং পৃথিবীবাসী যারা দেখছেন এবং শুনছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের পুরা জাতির উপর থেকে এক জগদ্দর পাথরকে সরিয়েছেন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, অনেক শুকরিয়া। এটা শুকরিয়া আদায় করে শেষ করে দেওয়ার নিঃসন্দেহে এটা আল্লাহ রব্বুল ইজ্জতই করেছেন। আমরা করেছি এমন নয়, হেফাজত করেছে এমন নয়, ছাত্র রাজনীতি করেছে এমন নয়। এগুলো হলো মাধ্যম, আল্লাহ তাআলা যখন যাকে চান ব্যবহার করেন। হ্যাঁ, অবশ্যই হেফাজতে ইসলাম সহ, হ্যাঁ, হেফাজত ইসলামের সেই 5 মে 13 সালের, সেই 2021 সাল, সেই 16 সালের ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন ট্র্যাজেডি, এগুলো তো আমাদের মনে রাখতেই হবে। এই ফ্যাসিস্ট জালেমা, এই বিশ্ব অহংকারিণীকে সরানোর পিছনে অবশ্যই সর্বপ্রথম উলামায়ে কেরামের জান মাল অবশ্যই কোরবানি হয়েছে, কোরবানি দিয়েছেন, নজরানা পেশ করেছেন, এখনো করতেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন এটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে। রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। এই 2024 সালের শহীদদের কথা, 21 সালের শহীদদের কথা, 16 সালের শহীদদের কথা, 13 সালের শহীদদের কথা, এগুলো আমাদের ভুলবার কোনো সুযোগ নেই। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। রব্বুল আলামিন সকল মুমিন মুমিনাতকে শহীদ হিসেবে কবুল করে নেন। আজকে বিশেষভাবে আমাদেরকে ভাই যে উদ্দেশ্যে আহ্বান করেছেন, আমরা মনে করতেছি যে আমরা বের হয়ে গেছি, আর মনে হয় কেউ বন্দী নেই। না না, এখনো, আরে আমরা তো নামে না, এই ফেসবুকের কারণে, ইউটিউবের কারণে, আজকের এই সোশ্যাল মিডিয়ার উন্নতির কারণে আমরা ভাইরাল হয়ে গেছি। আমাদের চেয়ে বহুত বড় বড় আল্লাহওয়ালা হকপন্থী ওলামায়ে কেরাম, আমাদের চেয়ে বহুত বড় বড় দেশপ্রেম ধর্মপ্রেমে যারা নিজেদের নিজেদের পুরা জিন্দিগি, নিজেদের সব কিছু, স্ত্রী সন্তানকে কোরবানি দিয়ে আজকে 17 বছর, 20 বছর, 13 বছর, 11 বছর অন্ধকার প্রকোষ্ঠে পড়ে আছে। ওদেরকে আমরা জানি না, ওদেরকে আমরা চিনি না, ওদের নাম আমরা জানি না, তার কারণে তাদের নাম নেই না। তাদের মধ্যে আমরা একজনের নাম সকলেই জানি, আল্লামা জসিমউদ্দিন রহমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া। হযরতকে ওই দিন আলহামদুলিল্লাহ আপামর জনতার মনের হৃদয়ের চাওয়া অনুযায়ী বর্তমান সরকার ওনাকে বের হওয়ার সুযোগ দিয়েছেন। পেরেলে হলেও উনি ওনার বোনের, আপন বড় বোনের জানাজায় উপস্থিত হতে পেরেছেন। এটা অবশ্যই প্রশংসনীয়। আল্লাহ তাআলা এই সরকারকে তার দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুক।
এখন জসিমউদ্দিন রহমানী আজকে প্রায় 11 বছর পার হয়ে যাচ্ছে জেলখানার মধ্যে। 12 বছর শুরু হয়েছে সম্ভবত, ইলিয়াস হোসেন ভাই যেভাবে বললেন। তাহলে এই লোকটা কি অপরাধ করছে? শুধুমাত্র হাসিনার বিরুদ্ধে কথা বলার কারণে, হক কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, হাদিসের কথা বলার কারণে। দেখেন, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা আমার কি দরকার? আমরা তো মনে করি যে এই পদ্ধতি, যেই পদ্ধতিতে আজকে রাষ্ট্র পরিচালনা হচ্ছে, যে মানব রচিত আইন দিয়ে, সংবিধান দিয়ে, এগুলো তো আসলে ইসলাম এগুলোকে অ্যাকসেপ্ট করে না। আপনারা আমাকে কিভাবে নেবেন সেটা আপনাদের ব্যাপার। আমার কথাগুলোকে, ইসলাম একমাত্র আল্লাহ তাআলার শাসনকে, আল্লাহ তাআলার বিধানে শাসিত হবে এটাতেই বিশ্বাস করে। কোনো মানব রচিত বিধান চলবে না, আল্লাহর দেওয়া বিধান চলবে। এটাই কোরআনের কথা, এটাই হাদিসের কথা, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আমাদের 1200 বছরের সোনালী ইতিহাস, যে খেলাফা ছিল আমাদের সর্বশেষ উসমানী খলিফা, যে উসমানী খেলাফতের যে সর্বশেষ খলিফা আব্দুল্লাহ, হ্যাঁ, আব্দুল হামিদ, যে সর্বশেষ খলিফা ছিল, সেটার মাধ্যমে আমাদের থেকে খেলাফতকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এই গণতন্ত্র তো আসছে কত 100 বছর। তো আমরা 1200 বছরের আমাদের সোনালী ঐতিহ্য, ইতিহাস, আমাদের গর্বের 1200 বছরের যে খেলাফা প্রতিষ্ঠা, এটা আমরা ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। একজন মোমেন, একজন মুসলমান, একজন আলেম, একজন দায়ী, একজন নবীর ওয়ারিস হিসাবে আমাদেরকে এই কথাগুলো বলতেই হবে। এতে ফাঁসিতে ঝুলানো হোক, গুম করা হোক, হ্যাঁ, তারপরে অন্ধকার প্রকোষ্ঠে জেলখানায় রেখে দেওয়া হোক, কিচ্ছু করার নাই। আমরা যেমনি ভাবে হাসিনা সরকারের যে কোনো জুলুম, অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াত দান করেন, সুস্থতা দান করেন, আল্লাহ তাআলা আকল বিবেকের সবকিছু ঠিক রাখেন, আমরা কোনো ফেসিবাদীকে, কোনো জালেমকে, কোনো অহংকারীকে ছাড় দিয়ে কথা বলবো না। আমাদের স্পষ্ট কথা। তো আল্লামা জসিমউদ্দিন রহমানী, তিনি একজন নবীর ওয়ারিস, আল্লাহ তাআলার খলিফা, আল্লাহ তাআলার প্রতিনিধি। উনি ওনার দায়িত্ব পালন করেছেন, হক কথা বলেছেন। শেখ হাসিনা যখনই বলেছে এই বছর গজে চড়ে মা দুর্গা আসার কারণে ফসল বেশি হয়েছে, এই কথা বলার সাথে সাথে একজন মুসলমানের ঈমান চলে যাবে এ কথা বিশ্বাস করলে। উনি এটার বিরুদ্ধে বলবে, এটাই ওনার দায়িত্ব। আমরাও বলেছি, আপনারা দেখেছেন, বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে আমরা বলেছি যে তার এই কথাটা শিরিক, তাকে এটা থেকে অবশ্যই ফিরিয়ে আনতে হবে। তো একজন আলেমের দায়িত্ব কি? সে প্রধানমন্ত্রীকেও উপদেশ দিবে, এমপি মন্ত্রীকেও উপদেশ দিবে, চেয়ারম্যানকেও উপদেশ দিবে, মেম্বারকেও উপদেশ দিবে, আপামর জনতাকে দিবে, হ্যাঁ, উচ্চ পদস্থ ব্যক্তিকেও দিবে, নিম্ন পদস্থ ব্যক্তিকেও দিবে। এটা দায়িত্ব। আল্লামা জসিমউদ্দিন রহমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি এই কাজ করেছেন। উনি কোনো ধরনের ভয় ভীতিকে তোয়াক্কা করেন নাই। আপনারা জানেন, উনার বংশের, উনার পরিবারের প্রায় 30-এর অধিক সদস্যকে একসাথে জেলে নিয়ে আসা হয়েছিল ওই সময়। আলহামদুলিল্লাহ সবাই বের হয়েছেন, কিন্তু উনার ছোট ভাই অলরেডি তারা তাকে হত্যা করেছে, গুম রেখে নির্মম নির্যাতন করেছে। তার নাক দিয়ে, মুখ দিয়ে, পায়খানার রাস্তা দিয়ে সবসময় রক্ত যেত। শেখ নিজে আমাকে বলেছেন, জেলখানা থাকা অবস্থায় সে শহীদ হয়ে গেছে, জেলখানায় দেওয়ার পরে মারা গেছেন। উনার স্ত্রী নাই, উনার সন্তান 2টা ছেলে ছিল, তারাও মারা গেছে। এই লোকটার মধ্যে কি আছে এখনো যে তাকে ধরে রাখতে হবে? কি জন্য রাখতে হবে? আমি এই ইলিয়াস ভাইয়ের মাধ্যমে, আজকের এই লাইভের মাধ্যমে পুরা দেশ, জাতি এবং আন্তর্জাতিকভাবেও যারা হিউম্যানিটির কথা বলেন, মানবতাবাদের কথা বলেন, মানবতাবাদকে প্রাধান্য দেন, কথায় কথায় বলেন এখানে মানবতা লঙ্ঘন হচ্ছে, তো এই ব্যক্তিটার জন্য কি মানবতা নাই? হ্যাঁ, হাসিনা সরকারের, খুনি হাসিনার সংবিধান অনুযায়ী তিনি মানবতা পায় না। কারণ তারা বলতে চায় যে এই ব্যক্তিদের, এরা মানুষ না, এদেরকে না মানুষ বলতে চায়। তো আল্লামা জসিমউদ্দিন রহমানী সাহেব সহ আরো অনেক ওলামায়ে কেরাম, যাদেরকে ওই যে 21শে আগস্টের মামলায়, এরপরে কি বটমূল মামলা, তারপরে আরো এই কি কুটালীপাড়ার মামলা, এই ধরনের বিভিন্ন মামলা দিয়ে আরো অনেক ওলামায়ে কেরামকে রেখে দিয়েছেন আজকে 13 বছর 15 বছর ধরে। তারাও কিন্তু আলেম। আমি দেখেছি তাদের মধ্যে আল্লাহ তাআলা যে মহাব্বত, যে ভালোবাসা দ্বীনের প্রতি, ঈমানের প্রতি, উম্মার প্রতি, দ্বীন ধর্মের প্রতি, এটা আমার ভিতরে তার ছিটে ফোঁটাও নাই আমি মনে করি। তাহলে তাদেরকে আজকে দীর্ঘদিন জেলে রেখে দেওয়া হয়েছে। এগুলো সব ভুয়া মামলা। আপনারা জানেন, ওরা নাকি কে 76 বোমা মামলা মারতে গেছে, কি করতে গেছে। আপনারা জানেন, মিডিয়া সন্ত্রাস, এই হলুদ মিডিয়ারা এই সমস্ত গল্প বানায়া, আর তার কিছু প্রেতাত্মারা, যাদেরকে সে এরকম ভাবে কি দিয়েছে, সে তার প্রেতাত্মাদেরকে এরকম এই কাজেই লাগাইছে যে তারা জঙ্গি নাটক করবে। বিভিন্ন নাটকের মাধ্যমে
এই ওলামায়ে কেরামদের বিশাল একটা টিম, তৌহিদবাদী, ঈমানবাদী, যারা ইসলামী। আপনি শুধু দেখছেন যে খুলনার একটা ছেলে, খুলনা ভার্সিটির একটা ছেলে, সে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্ভবত, ওখানকার ওই ছেলে শুধু লিখছে তার আইডিতে যে আমি খেলাফায় বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী নয়। তো এটা তো একজন মোমেনের বিশ্বাস হতে হবে। একজন মোমেন তো এটাই বিশ্বাস করবে। আমরা শরিয়া বিশ্বাস করব। হ্যাঁ, আমার সাধ্য নাই, শক্তি নাই, সামর্থ্য নাই, মানুষ আমাকে পছন্দ করে না, এই জন্য আমি সেটা করতে পারি নাই, তাই বলি কি আমি দাওয়াত দেবো না? তোমাদের গণতন্ত্র কি বলে? তোমরা যারা গণতন্ত্রকে বিশ্বাস করো, গণতন্ত্রকে আদর্শ হিসাবে মানো, তোমরাই তো বলো প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক জাতি তার আদর্শের প্রচার প্রসার, ধর্মের প্রচার প্রসার করতে পারবে। আমাদের ধর্মের কথা তো এটাই, নাসবুল ইমামি ফরদুন, খেলাফা প্রতিষ্ঠা করা এটা উম্মতের উপরে ফরজ দায়িত্ব। আমরা কিভাবে এটার বিরোধিতা করব? কিভাবে আমরা গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদের মতো কুফুরি এবং শিরিকি মতবাদকে বলবো যে এই দেশের, হ্যাঁ, এটাই হলো মূলতন্ত্র, মূল আদর্শ? নাউযুবিল্লাহি মিন যালিক। কোন মুমিন এটা বলতে পারবে না, কোন মুসলমান এটা বলতে পারবে না। তাহলে এই যত ওলামায়ে কেরামকে আজকে ধরছে, আমি মনে করি তাওহীদবাদী, এরা সব জুলুমের শিকার এবং শেখ হাসিনার বলির পাঠা হইছে। শেখ হাসিনা তার ক্ষমতাকে মজবুত করার জন্য, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, শেখ হাসিনা সর্বোপরি তারা তাদের স্বৈরাচারী এই ক্ষমতাকে স্থায়ী করার জন্য, স্থায়িত্ব রাখার জন্য এই সব আলেম ওলামাকে, ভাই আমির হামজা সহ, রফিকুল ইসলাম মাদানী সহ, খালেদ সাইফুল্লাহ সাহেব সহ, নুরুজ্জামান সাহেব সহ, যারাই জেলখানায় গিয়েছে, আরো অনেক ওলামায়ে কেরাম গিয়েছেন, ওনারাও জানেন এই লোকগুলোর উপরে কি পরিমাণ নির্মম নির্যাতন। অনেক লোক এমনও আছে যার বাবার নামও ঠিক নাই, তার এলাকার নামও ঠিক নাই, তার বাড়ি ফরিদপুর, তার দেওয়া হয়েছে এই, তার মামলা দেওয়া হয়েছে সিলেটের, তার বাবার নাম একটা, তার বাবার নাম আরেকটা। এরকম মামলাও কিন্তু চলতেছে। সবগুলো মামলা ভুয়া। এর মধ্যে সাধারণ মানুষকে কথাও আমি বলবো, সাধারণ মানুষদের মধ্যে আমি বলবো, শুধু আলেম ওলামা না, আমি বলতেছি যাদের উপরে জুলুম হচ্ছে সকলকে ছেড়ে দেওয়া হোক, এবং যাদের রায় হয়ে গেছে এদেরকে নির্বাহী আদেশে এগুলো সব বাতিল করা হোক, অথবা করাপশন যেটা বলা হয় যে এগুলো ভুল এবং অন্যায়ভাবে এগুলোকে ভুল প্রমাণ করা হোক, যে কোনো ভাবে হোক। অর্থাৎ যেই পদ্ধতিতে এই মামলাগুলোকে বাতিল করা যায় সেই সেটাই পদ্ধতিতে করা বাতিল যায়। করতে হবে। জি, এদের রফিকুল ইসলাম হবে না। মাদানী হুজুর, আমি রফিকুল ইসলাম মাদানী, মাহমুদুল হাসান গুনবী হুজুর যেটা বলছিলেন, ভাইয়ের কথায় আপনার আপনার ঘটনাটাই আমরা একটু শোনাই আজকে। আমি আমি একটু আমার এটা শেষ করে দিচ্ছি। জি, জি, প্লিজ। আমার ইলিয়াস ভাই, জি, আমার এই লোকগুলো, এরপরে হলো আপনারা জানেন বিডিআর হত্যাকাণ্ড, যে পিলখানা হত্যাকাণ্ড, এই ভাইগুলো অত্যন্ত জুলুমের শিকার। এখানে প্রায় 900 ভাই আছে, এদের কথা কেউ বলে না কেন? এরা কি অন্যায় করেছে? এরা কি করেছে? আপনারা জানেন এটা পুরাটা করছে, রকে দিয়ে করানো হয়েছে, এবং খুনি হাসিনা করাইছে, তার মন্ত্রীরা করাইছে, তার এমপিরা করাইছে। তাহলে আজ তারা কেন নিরপরাধ 900 মানুষ জেলখানায় পড়ে থাকবে? এরপরে এই যে ব্লগার হত্যা মামলা নামে আরেক নাটক, বিশাল এক নাটক সাজাইছে। আরে বাবা, রসুলকে গালি দিলে কোনো মোমেন মুসলমানের মাথা ঠিক থাকবে না, তার দিলের ভিতরে, কলিজার ভিতরে রক্তক্ষরণ হবে। রসুলের হাদিস, স্পষ্ট হাদিস, ভাই স্পষ্ট রসুলের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রসুলকে আমরা আমাদের জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে, আমাদের স্ত্রী থেকে বেশি ভালোবাসতে হবে, আমাদের সন্তানের চেয়ে বেশি ভালোবাসতে হবে, তাহলে আমরা মুমিন হব। এর আগ পর্যন্ত আমরা মুমিন হব না। তাহলে এই যে একটা নাটক সাজায়া কে মারছে কারা মারছে কোনো প্রমাণ নাই, কোনো দলিল নাই, তাদেরকে ওই জায়গায়ও পায় নাই, কিন্তু শুধুমাত্র শেখ হাসিনা ওই তার, তারা তাদেরকে প্রভু মানত, ধরেন ভারতের রকে খুশি করার জন্য, নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য, আরো তারা তাদেরকে প্রভু মানত, তাদেরকে খুশি করার জন্য এদের ব্যাপারে মৃত্যুর রায় দিয়ে দিল, ফাঁসির রায় দিয়ে দিল। আমি এই সব মামলাগুলোকে, এবং এই জঙ্গি মামলা বিশেষ করে, আমি আবারও বলতেছি, বারবার এর আগেও বলছি, এই দেশের সবচেয়ে হয়রানিমূলক মামলা, সবচেয়ে মিথ্যা মামলা, সবচেয়ে ভুয়া মামলা, সবচেয়ে ষড়যন্ত্রমূলক মামলা হলো এই জঙ্গি মামলা। মেহেরবানি করে আমি আমার দেশবাসী জি, এবং প্রিয় উম্মার কাছে আকুল আবেদন রাখবো, আপনারা যার যার অবস্থান থেকে এদের পক্ষে কথা বলুন, মজলুমদেরকে ছেড়ে দেওয়া হোক, যদি ফাঁসির রায় হয় ওটাকে বাতিল করা হোক। জি, রফিকুল ইসলাম মাদানী, আমি একটা ঘটনা আমার শোনার খুব ইচ্ছা, কারণ আমি এই জিনিসটা কোনো একজনের ফেসবুকে, আমি আপনার এই জিনিসটা মনে হয় আজ থেকে 5-6 মাস আগে, বা আমার ভুল হইতে পারে, কোনো একটা সময় আমি আপনার এই জিনিসটা দেখেছিলাম। তো ওই সময় আমার ঠিক মনেও নাই যে কে এইটা ফেসবুকে দিয়েছিল। সেই ঘটনাটা আপনার কাছ থেকে আমি এই সম্প্রতিও শুনেছি, এবং আপনার যে বক্তব্য আমার এখানে রেকর্ড করা হয়েছে সেটা বাংলাদেশের মানুষ জানবে। আমি ওই কথাটুকু, ওই জায়গাটুকু আরেকবার একটু শুনে তারপরে আপনি আপনার বক্তব্য দিবেন, যে মুক্তির বিষয়টা বলবেন। আমি ১ম এই ওই থানায় যে আটকে রেখে আপনাকে
হাতিরঝিলে যে নাটকটা সাজানো হয়েছিল আপনাকে নিয়ে, সেটা একটু দেশবাসীকে জানান। রফিকুল ইসলাম মাদানী। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد, বাংলাদেশের একজন পরিচিত সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই, আসলে ওনাকে মাজলুম সাংবাদিকও বলা যায়। বাংলাদেশে যে কয়জন সাংবাদিক, যে কয়জন বলতে হাতে গোনা যে দুই একজন সাংবাদিক স্বৈরাচার হাসিনা এবং ইন্ডিয়ার আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী ইন্ডিয়ার বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আধিপত্যবাদী, ভাই আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ জি, শুনছি জি। আধিপত্যবাদী হাসিনার বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে পরিচিত আমাদের ইলিয়াস ভাই একজন মাধ্যম সাংবাদিক। আল্লাহ পাক ভাইকে কবুল করুক, দিনের জন্য কবুল করুক, দোয়া করি। এবং আরো উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় ভাজন মুরব্বী, মাইমুন সিংহের সিংহ পুরুষ এবং আন্দোলন সংগ্রামের নেতৃত্বদানকারী আলেম মুফতি মাহবুবুল্লাহ কাসেমি হাফিজাহুল্লাহ। উপস্থিত আছেন প্রিয় বড় ভাই মুফতি মাহমুদ হাসান ভাই, একই রুমে দীর্ঘদিন কারাবাস করা প্রিয় বড় ভাই মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ। উপস্থিত আছেন মুফতি নুরুজ্জামান নোমানী ভাই, উপস্থিত আছেন খালেদ সাইফুল্লাহ ভাই সহ যে সমস্ত আলোচক বৃন্দ। আসলে ইলিয়াস ভাই যে বিষয়টার কথা বললো, এটা নিয়ে আমি ওই দিন ওনার সাথে লাইভে বক্তব্য দিয়েছি এবং কথা বলেছি। তো এই বিষয়টা আমি বলবো। বাকি আজকের যে আলোচ্য বিষয়, মাজলুম আলেম দ্বীন শায়েখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহ, উনি সহ অন্যান্য বন্দী মাজলুম হয়েছেন, সেই সমস্ত নির্যাতিত নিপীড়িত আলেমদের মুক্তি নিয়ে কথা বলার জন্যই আজকে আমাদের এই অনুষ্ঠান। আসলে নিজেকে জাহির করা কিংবা নিজেকে পরিচিত করা সেটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হোক উম্মার জন্য, আমাদের উদ্দেশ্য হোক আখিরাতের জন্য। আসলে আমি সর্বপ্রথম যে কথাটা বলবো সেটা হলো, ভাই দেখেন, হিটলারের একজন নাকি মন্ত্রী ছিল যে মানুষকে নেম কিলিং করতো। মানে মানুষকে প্রথমে হিটলার যাকে মারার প্রয়োজন হইতো বা হিটলার যাকে মেরে ফেলতে চাইতো, তাকে ওই মন্ত্রী নেম কিলিং মানে নাম দিত একটা, ওই নাম দিয়ে তারপরে তাকে উগ্রবাদী বা সন্ত্রাস এগুলো প্রচার করত। এক পর্যায়ে হিটলার তাকে মেরে ফেলতো। তো আমরা বাংলাদেশে বিগত 15-16 বছর এটাই দেখেছি যে এই শেখ হাসিনা স্বৈরাচার সরকারের যখন যাকে প্রয়োজন হয়েছে, যাকে যেটা দেওয়ার প্রয়োজন হয়েছে, মানুষের কাছে বিভ্রান্ত করা, মানুষের কাছে ওই মানুষটাকে ছোট করা, ওই মানুষটাকে বিতর্কিত করা, তারপর বিতর্কিত করা শেষ, এখন সেই মানুষটাকে ধরপাকড় শুরু। এটা শেখ হাসিনা এবং তার মন্ত্রীরা, এবং এটা রয়ের প্ল্যান। ওই হিটলারের মন্ত্রী এবং এই শেখ হাসিনা এবং তার মন্ত্রীদের প্ল্যানও সেম। যেমন আমি একটু উদাহরণ দিলে আপনারা হয়তো বুঝবেন, বিষয়গুলো সব আপনারাও জানেন। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, এই মানুষটা ওনার সন্তানের জানাজায় গিয়ে বুক ফাটা আর্তনাদ নিয়ে চিৎকার করে বলেছিলেন, ৭১-এর ১ ফোঁটা বালি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। অথচ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বেঁচে থাকতে এদেশের আলেমরা উনার ব্যাপারে মুখ খুলতে ভয় পেয়েছিলেন। কেন? কারণ উনাকে ৭১-এর রাজাকার বলা হয়েছে। রাজাকার নিয়ে কথা বললে না জানি আমাকেও কি রাজাকার বলে বসে কিনা। এই যে নেম কিলিং এর সফলতা, হিটলারের মন্ত্রীর নেম কিলিং এর সফলতা, এটাই
আপনি এলাকার একটা মানুষকে দেখতে পারেন না, এখন তার সাথে অন্যদের ঝগড়া লাগাই দিতে চান, তাকে ছোট করতে চান। তার একটা পালিত কুকুর আছে, ওই কুকুরটাকে আপনি মেরে ফেলবেন, এলাকায় আপনি ছড়ায় দিলেন যে কুকুরটা পাগল হয়ে গেছে, পাগলা কুত্তা। এখন ওই লোক কুকুর পালে, কুকুরটাকে এলাকার মানুষ মেরে ফেলছে, আর ওই লোক খুব কষ্ট পাইছে, এলাকার মানুষের সাথে তার ঝগড়া হয়েছে, ওই লোক বিপদে পড়ে গেছে, আর আপনি সফল। অর্থাৎ আপনি যে নেম কিলিং, যে কুকুরটা পাগল হয়ে গেছে, এই যে নেম কিলিং এর সফলতা, সেম ভাবে এই হাসিনা এবং তার সরকার এবং তারা মিলে হিটলারের সেই নেম কিলিং বুদ্ধিটা, আমার কথা কি শোনা যাচ্ছে ভাই? জি জি। ভাই আমার রফিক ভাই সব ঠিক শোনা আছে, যাচ্ছে? বলেন। সব ঠিক আছে রফিক ভাই, বলেন। হিটলারের সেই নেম কিলিং এর যে বুদ্ধিটা, সেটাকে বাংলাদেশেও হাসিনা এবং তার যারা সাঙ্গপাঙ্গ যারা ছিল, এরাও হিটলারের মন্ত্রীর সেই প্রোপাগান্ডা এবং মানুষকে নেম কিলিং করে, মানুষের নামে বিভিন্ন ট্যাগ লাগিয়ে, কাউকে রাজাকার, কাউকে জঙ্গি, কাউকে উগ্রবাদী, কাউকে মৌলবাদী, এই সমস্ত ট্যাগ লাগিয়ে বিভিন্ন মানুষকে নির্যাতন করেছে। আজকে আপনারা জেনেছেন আল্লামা সাইদি রহিমাহুল্লাহ বেঁচে থাকতে তার সন্তানের জানাজায় গিয়ে বলেছিল, ৭১-এর এক ফোঁটা বালি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আজ হাসিনা যাওয়ার পর মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, উনি ওনার বোনের জানাজায় গিয়ে বলেছেন যে আমাকেও এই হাসিনা সরকার সারা দেশে বিশ্বে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছে, জঙ্গি হিসেবে পরিচয় দিয়েছে। আমি উলামায়ে কেরামকে বলবো, হকপন্থী দাবিদার আহলে হক উলামায়ে কেরামকে বলবো, আমরা আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ জীবিত থাকতে তার পক্ষে মুক্তির আন্দোলন ঠিকমতো করতে পারি নাই, তার পক্ষে কথা বলতে পারি নাই। মারা যাওয়ার পর সবাই ঠিকই আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে নিয়ে অনেক পোস্ট করেছি, তার পক্ষে সাফাই গিয়েছি, অনেক কথা বলেছি, কিন্তু আমাদের মাঝে আর আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ আর আসবেন না। সেম ভাবে আজকে মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ জীবিত, আমরা কথা বলতেছি না। এই মানুষটা এখনো ১০-১২ দিন হয়ে যাচ্ছে, এই ফ্যাসিস্ট হাসিনা চলে গেছে, এখনো কেন উনি মুক্ত বাতাসে আসতে পারতেছেন না? অন্যান্যদের কথা বাদ দেন, আপনি বলবেন অনেক বড় মামলা, এই সেই তুলনা দিবেন যে জামাতের, বিএনপির বা অমুক দলের তমুক দলের অনেক নেতা এখনো পড়ে আছে। মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহর নামে তেমন কোনো মামলাই বাকি নাই, প্রায় সবগুলো মামলা জামিনে উনি মুক্ত। জাস্ট কিছুদিন আগে মুক্তি পাওয়ার পর একটা মামলা ওনার নামে দিয়ে তারপর আবার কারাগারে বন্দি করা হয়েছে। তো এই মামলাটা থেকে মুক্তি পাইতে ওনার এত সমস্যা হওয়ার কথা না। আমি জাতির উদ্দেশ্যে আজকে এখানে আপনারা যারা উলামায়ে কেরাম আছেন তাদেরকে একটু জানানোর উদ্দেশ্যে বলতে চাই, আমাদের সাংবাদিক ইলিয়াস ভাইয়ের মতো ব্যক্তি, যে কিনা কোনো আলেম নয়, উনি আমাদেরকে বলেন হুজুরের কেন মুক্তি হচ্ছে না, শাইখ জসিমউদ্দিন রহমানীর মুক্তি কেন হচ্ছে না। উনি মুক্তির পক্ষে কথা বলেন, কিন্তু আমরা অনেক বড় বড় শায়েখদেরকে, বাংলাদেশে অনেক বড় বড় আলেমদেরকে দেখতেছি না যে এই মাজলুম মানুষটার পক্ষে একটা পোস্ট করা, মাজলুম মানুষটার মুক্তি নিয়ে একটা কথা বলবা আমরা পাচ্ছি না। অথচ ইলিয়াস হোসেন ভাই ওই মানুষটার পক্ষে কথা বলতেছেন। কিছু ভাইরা ফেসবুকে দেখলাম, আমি নাম বলতে চাচ্ছি না, পোস্ট করতেছে শাইখ জসিমউদ্দিন রহমানী যখন কারাগারে যান নাই, কারাগারে যাওয়ার পূর্বে তিনি কিছু বক্তব্য দিয়েছেন, কিছু বিতর্ক তৈরি করেছেন। ভাই, বাংলাদেশে জামাতে ইসলামীর সাথে হেফাজতের কওমীদের দ্বন্দ্ব বিতর্ক, কিংবা আহলে হাদিসের সাথে হানাফিদের দ্বন্দ্ব, পেরলবীদের সাথে সুন্নিদের সাথে দেওবন্দীদের কিংবা জামাতে ইসলামীদের দ্বন্দ্ব, অভাব নাই। কিন্তু কোথায়? আমরা কি এই সমস্ত দ্বন্দ্বের কারণে সে যেই পন্থী আলেম হোক,
আমরা কি সেই সমস্ত আলেমদেরকে জালিমের কারাগারে রেখে দিব? জালিমের কারাগারে রেখে বলবো এটাই ঠিক আছে? তাহলে আপনি মনে রাখবেন, হাসিনা যদি জালিম হয়ে থাকে, আপনার এই ধ্যান ধারণার কারণে, আপনার এই বক্তব্যের কারণে আপনিও জালিম, এবং আল্লাহ পাকের কাছে আপনার জুলুমেরও বিচার হবে। এ কথা একেবারে সুস্পষ্ট বুঝতে হবে। ঠিক, যদি কোনো ইনশাআল্লাহ, ব্যক্তি ইনশাআল্লাহ, বিতর্কিত অবশ্যই হবে। কিংবা একটা বক্তব্য, আমার কথাগুলো আমি হৃদয় থেকে বলতেছি, আমার কথাগুলো অন্তর থেকে, আপনারা যারা শুনছেন এই লাইভের মাধ্যমে, আজকে এই হাসিনা সরকার বিভিন্ন মানুষকে রাজাকার ট্যাগ দিয়েছে। দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর চিৎকার, আমার চোখের পানি চলে আসে এখনো। সন্তানের জানাজায় বাবা এসে যখন চিৎকার করে বলে ৭১-এর এক ফোঁটা বালি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই, সেই মানুষটার আর্তনাদ আমরা শুনি নাই তখন। যারা, আমি তো তখন ছোট, আমরা তখনও শুনেছি, কিন্তু এই মানুষটার পক্ষে আওয়াজ তুলতে পারি নাই। আজকে জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ চিৎকার করে বলতেছেন আমার জঙ্গি সংশ্লিষ্টতা, সন্ত্রাসী কার্যক্রমের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নাই। আমি যদি বলি জঙ্গি কারা, এই যে জঙ্গি একটা ট্যাগ, এই ট্যাগটার মূল মিনিং কি? আমি জিহাদের পক্ষে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন, তার সমস্ত সাহাবায়ে কেরাম জিহাদ করেছেন, আমি জিহাদের পক্ষে, এটাই কি আমার জঙ্গি হওয়ার আলামত? তাহলে আমি জঙ্গি? হ্যাঁ আমি জঙ্গি, আমার রাসূল জঙ্গি, সাহাবায়ে কেরাম জঙ্গি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কুতিবা আলাইকুমুল কিতাল হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাই হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাই হুয়া শাররুল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের সুস্পষ্ট ঘোষণা যে তোমরা, তোমাদের জন্য কুতিবা আলাইকুম, তোমাদের উপর ফরজ করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে, আলাইকুমুল কিতাল, যুদ্ধকে এই নফসের জিহাদ বলে, কিতালকে এড়ায় যাওয়ার সুযোগ নাই। আল্লাহ পাক আমাদের উপর ফরজ করেছেন, আমি করতে পারি, আমার যদি সামর্থ্য থাকে করলাম, যদি না পারি আমি করলাম না। কিন্তু জিহাদ করার কথা কেউ বললে, জিহাদ বয়ান কেউ করলে, তাকে জঙ্গি ট্যাগ দেওয়া হবে, তাকে জঙ্গি ট্যাগ দিয়ে কারাগারে ভরে রাখা হবে। আর আপনি ওদের মতো, ওদের ভাষা, এই সরকার কিংবা কিংবা আপনার যারা কিনা মুসলমানদেরকে নিধন করতে চায়, তাদের বক্তব্যের মতো, তাদের টোনে আপনিও জঙ্গি বলবেন, মৌলবাদী বলবেন, মানহাজি বলবেন, তবে মনে রাখবেন আপনিও জালেম, আপনিও জালেমদের দলের লোক। আল্লাহ এবং তার রাসূলের সুস্পষ্ট ঘোষণা। অতএব জিহাদের পক্ষে কথা বলার কারণে মাজলুম আলেম দ্বীন শাইখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ দীর্ঘদিন যাবত কারাগারে। উনি একটা বক্তব্য দিয়েছিলেন, গজে চড়ে যখন মা দুর্গা আসে তখন ফুলে ফসলে ভরে যায়। শেখ হাসিনা এই বক্তব্য দিয়েছিল, তখন তিনি শেখ হাসিনাকে মুশরিক বলে ফতোয়া দিয়েছিলেন, আর সেই কারণে এই মানুষটা দীর্ঘদিন যাবত কারাগারে। এই আল্লাহর বান্দা যদি কোনো ভুল করেও থাকে, মানুষ ভুলের উঠবে না। আমি যখন বলেছি কচুর প্রধানমন্ত্রী, ইসলামের বিরুদ্ধে গেলে কচুর প্রধানমন্ত্রী মানি না, অনেকেই আমাকে বলেছেন এটা কেন বললাম, ওইটা কেন বললাম। কিন্তু আমার জানতে মনে চায়, ইসলামের বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী মানি না, এই কথাটা আমার ভুল কোথায় ছিল? যদি বলেন কচু কেন বললেন, আমি বলি কচু শব্দটা তখনই ব্যবহৃত হবে যখন ইসলামের বিরুদ্ধে সে অবস্থান নিবে। যদি সে ইসলামের বিরুদ্ধে অবস্থান না নেয়, তাহলে তো কচু শব্দটারও এখানে দরকার নাই। আমাদেরকে তাহাজ্জুদের গল্প শোনানো হয়েছে, আমাদেরকে কি বলে তাহাজ্জুদের গল্প, তারপর হজের গল্প, এগুলো শোনানো হতো। কিন্তু মজলুম আলেমদেরকে নির্যাতন করে, নিপীড়ন করে, আমি ইলিয়াস ভাই আমার কথা বললেন, আমাকে এই সরকার এবং তার চেলারা, এই ডিবি হারুন কি করেছে? আমি আমার কথাই বলি, আমি তো অনেক আলেমদের কথা জানি, তাদের গুলো নাই বললাম। আমাকে আমার গায়ের পাঞ্জাবি জুব্বা খুলে ফেলা হয়েছে, এই হারুন করেছে। আমার গায়ের লুঙ্গি খুলে ফেলা হয়েছে, আমাকে মহিলাদেরকে নিয়ে হাতির জিলে নিয়ে আমাকে মহিলাদেরকে দিয়ে জড়ায় ধরা হয়েছে, অশ্লীল অঙ্গভঙ্গি করেছে মেয়েরা, আমাকে মেয়েরা জড়িয়ে ধরেছে।
একটা মেয়ে আমাকে জড়িয়ে ধরা হয়েছে, ছবি তোলা হয়েছে, অসংখ্য ক্যামেরা দিয়ে সেগুলো ভিডিও করা হয়েছে, আমাকে হাতে সিগারেট ধরায় দেওয়া হয়েছে, সিগারেট ধরায়া আবার এগুলোর ছবি তোলা হয়েছে, ভঙ্গি করে সিগারেট খাচ্ছি আরামে, তারপরে মেয়ে জড়ায় ধরতেছে, এগুলোর ছবি তোলা হয়েছে। এই সরকার এবং তার চেলা যারা এরা করছে। জি, আজকে অতএব আমার মনে হয় সেই মনে করেন আমাকে আগামীকালকে আল্লাহ না সেই করুক বললো কষ্টের রফিকুল ইসলাম কারণে মাদানী হয়তো জঙ্গি, আজকে হারুনের যে অবস্থা, হারুনকে মুফতি পুরো নুরুজ্জামান জাতির নুমানী সামনে জঙ্গি, আল্লাহ উলঙ্গ করে মুফতি আমির দিয়েছে। হামজা জঙ্গি, হুম। এই নাম আমার আপনার লাগাইয়া দেওয়ার কারণে, আমাকে ট্যাগ লাগাইয়া দেওয়ার কারণে। প্রিয় দর্শক, আমাদের এই রফিকুল ইসলাম মাদানী যে বর্ণনা দিলেন, রোমহর্ষক জি বর্ণনা, ভাই, সেই এই একই ধরনের নির্যাতন অত্যাচার খালেদ সাইফুল্লাহ ভাইয়ের উপরেও কথাটা করা বুঝিনি। হয়েছে। খালেদ সাইফুল্লাহ ভাইয়ের কাছ থেকে আমরা একটু শুনে আসি। জি, মাওলানা খালেদ ভাই আমি সাইফুল্লাহ একটু ভাই। জাস্ট 1 মিনিটে শেষ করতেছি। জি, প্লিজ প্লিজ। জি, রফিক ভাই শেষ করেন আপনি। জি বলেন। তো এই যে দেখেন, জঙ্গি ট্যাগ দেয়া, উগ্রবাদী ট্যাগ দেয়া, মানহাজি ট্যাগ দেয়া, রাজাকার ট্যাগ দেয়া, এই সমস্ত ট্যাগ দেওয়ার কাজগুলো র করেছে, এই সমস্ত ট্যাগ দেওয়ার কাজগুলো র্যান্ড কর্পোরেশন করেছে, এই সমস্ত ট্যাগ দেওয়ার কাজগুলো শেখ হাসিনা সরকার করেছে। আজ আপনার মুখে আমার মুখে আলেম হয়ে আপনি জিহাদের কাজ করতে পারেন বা না পারেন, জিহাদের কথা বলতে পারেন বা না পারেন, এই ট্যাগ গুলো আজকে ইলিয়াস হোসেন ভাই সাংবাদিক, উনাকেও তো জঙ্গি ট্যাগ দিয়েছে আমি যতদূর শুনেছি ওনার কাছে। তো এই যে জঙ্গি ট্যাগ দেয়া, রাজাকার ট্যাগ দেয়া, এই সমস্ত কথাগুলো আমাদের মুখে মানায় না। আমাদেরকে এই সমস্ত কথা, উগ্রবাদী, মানহাজি, জঙ্গি, রাজাকার, এই সমস্ত ট্যাগ দিয়ে আমাদের আলেম নামদারি কিছু ব্যক্তিদের যারা কথাগুলো বলেন, সাবধান হয়ে যান, আপনিও জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আমাদের ভিতরে অনেক বন্দী ভাই এখনো পড়ে আছে। শাহবাগের সেই ব্লগার রাজীব, অভিজিৎ রায়, ফয়সাল আরিফিন, দীপন, এরা যখন একের পর এক আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে গালাগালি শুরু করেছিল, কিছু ভাইদের সহ্য হয় নাই। ভার্সিটিতে পড়াশোনা করা আমাদের ছাত্র ভাইরা, সেই ভার্সিটির ছেলেরা, আমি কয়েকবার তাদের সাথে কোর্টে, ইলিয়াস ভাই, আমি কয়েকবার কোর্টে যাওয়ার সময় তাদের সাথে দেখা হয়েছে। এক একটা ছেলে, এরা এক একটা জান্নাতি ছেলে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওয়াল্লাহি এরা এক একটা জান্নাতি যুবক। এদের আলেমদের প্রতি দরদ, ভালোবাসা এবং দেশের প্রতি কিংবা এই জাতির প্রতি তাদের যে ভালোবাসা আমি দেখেছি, তাদের যে আচরণ, তাদের যে ভদ্রতা আমি দেখেছি, সেই ভাইগুলো আজকে সেই ব্লগার রাজীবের বিরুদ্ধে কিংবা সেই অভিজিৎ রায় তাদের বিরুদ্ধে কথা বলবার কারণে, লেখালেখির কারণে আজকে তাদেরকে ভিত্তিহীন মিথ্যা মামলা দিয়ে, ফাঁসির রায় দিয়ে আজকে ভিতরে রাখা হয়েছে। অথচ আপনি তার পক্ষে কথা বলবেন না। আপনারা ওয়াজে কিংবা বিভিন্ন সময় সেই ভারতের আলিমুদ্দিনের কিচ্ছা বলেন, রঙ্গিলা রাসূলের কিচ্ছা বলেন, অথচ আমার দেশের সেই সমস্ত ভাইরা যারা শাতেমদের বিরুদ্ধে, আমার আপনার নবীকে, সরদারে আলমকে গালি দেওয়ার কারণে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আজকে সেই সমস্ত ভাইদের মুক্তির জন্য আওয়াজ তুলবেন না? আমি তো মনে করি আজকে আপনার আমার অবশ্যই সেই সমস্ত ভাইদের মুক্তির ব্যাপারে কথা বলা উচিত। যারা ব্লগার রাজীবের বিরুদ্ধে, অভিজিৎ রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদেরকে অবশ্যই আমাদেরকে মুক্ত করে আনতে হবে। এটা কথা বলা আমাদের ইমানি দায়িত্ব। ওয়াল্লাহি কে হেফাজত, কে জমিয়ত, কে খেলাফত, কে চরমোনাই, আল্লাহর কাছে কোন দল, কোন নেতা, কোন পীর আল্লাহ এবং তার রাসূলের কাছে জবাব দিতে পারবে না যদি এই সমস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার আশিক রাসূলগুলোর মুক্তির ব্যাপারে আমরা যদি কথা না বলতে পারি, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আল্লাহ পাকের কাছে কোন ব্যক্তি বড় পীর, কোন ব্যক্তি বড় বক্তা, এটা আল্লাহর কাছে ধর্তব্য না। ইশকে নবীর দাবিতে যারা নেমেছে, অবশ্যই আমাদেরকে তাদের পক্ষে কথা বলতে হবে। দ্রুত তাদের মুক্তির জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ভাইদের মুক্তির কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম। জি, খালেদ সাইফুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হামিদা ওয়া মুসাল্লি আম্মা বাদ। মুআজ্জাজ উলামায়ে কেরাম,
এবং প্রিয় উপস্থাপক ইলিয়াস হাসান ভাই সহ যারা এই লাইভ অনুষ্ঠান শুনছেন তাদের সকলকে মুবারকবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ তাআলা এক বিশাল নাটক মঞ্চের অবসান ঘটিয়েছে, নাট্য মঞ্চের অবসান। নাটক আমরা দেখেছি, আমরা উপলব্ধি করেছি, আমরা যারা গ্রেফতার হয়েছে আমরা দেখতে পেরেছি, যার ফলে এই নাটকের বাস্তবতা আমরা সকলেই বুঝি এবং জানি। কিন্তু পরিতাপ এবং আফসোসের বিষয় হলো আজকে আয়নাগর অথবা ডিবির সাততলার সেই গুমখানা, এরপর র্যাবের গুমখানা, এগুলো উম্মতের সামনে প্রকাশ হওয়ার পরেও যারা এই নাটকের শিকার হয়নি তাদেরকে আমরা নাটক বুঝাতে পারছি না। আজকেও বাদ জুমা বাইতুল মুকাররমে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন নামে একটা আন্দোলনের যে মিছিল এবং হয়েছে সেখানে আমি গিয়েছিলাম। দুইজন অ্যাডভোকেট তারা বক্তব্য রেখেছেন, অ্যাডভোকেট ওমর ফারুক এবং অ্যাডভোকেট সরওয়ার। ওনারাও নিজেদের জীবনের নাটকের কথা সেখানে বলেছেন যে তারাও গুমের শিকার হয়েছেন শুধু মামলা লড়তে গিয়ে ওলামায়ে কেরামের। তো এজন্য ইদানিংকালে আমরা কিছুটা বিশ্বাস হওয়ার কথা যে 10 বছর পরে আয়নাঘর থেকে বের হয়েছে, এরপরে জামাতের আমিরের নেতাকে জঙ্গি বলে আটকানো হয়েছে। এগুলো দেখার পরও আমাদের কেন জানি নাটক আমাদের এখনো বিষয়টা ক্লিয়ার হচ্ছে না। এটা আমি এই জন্য বলছি যে আমি বিগত 2 দিন মাওলানা হারুনেজার হাফিজাহুল্লাহ ওনার সাথে বিভিন্ন আদালতে গিয়েছি, সুপ্রিম কোর্টে গিয়েছি, হাইকোর্টে গিয়েছি, জজ কোর্টে গিয়েছি। বিএনপি জামাতের অনেক বড় বড় লয়ারদের সাথে কথা বলার চেষ্টা করেছি যে এই কোর্টের মাধ্যমে এই মামলাগুলোকে যে মামলাগুলোকে সরাসরি নাটক সাজিয়ে আওয়ামী লীগ সরকার 21শে আগস্ট গ্রেনেড হামলার নাটক সাজিয়েছে, ৭৬ কেজি বোমা হামলার নাটক সাজিয়েছে, এরপরে শামীম ওসমানের উপর গ্রেনেড হামলার নাটক সাজিয়েছে। আমি বলতেছি ঘটনা যদিও হয়েছে কিন্তু যাদেরকে গ্রেফতার করেছে তাদেরকে নাটকের মাধ্যমে গ্রেফতার করেছে। 21শে আগস্ট গ্রেনেড হামলা হয় নাই সেটা বলছি না, কিন্তু এটা মানুষ ভালোভাবে বিশ্বাস করছে যে 21শে আগস্ট গ্রেনেড হামলা হয়েছে, তার মধ্যে তারেক জিয়া জড়িত আছে কি নাই। যদি তারেক জিয়া না থাকে তাহলে আবু তাহের কেন জড়িত থাকবে, তাহলে এটাতে কেন আলী আকবর সাহেব জড়িত থাকবে। যেখানে একজন ব্যক্তিকে মুফতি হান্নানকে 300 দিনের উপরে, অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে 50 বছরের ইতিহাসে এত লম্বা সময় রিমান্ড রেখেছে এমন কোনো ব্যক্তি নাই। তো এরকম একজন ব্যক্তিকে রিমান্ডে নিয়ে তার সমস্ত নখগুলো উঠিয়ে দিয়ে তার উপর নির্যাতন নিপীড়নের পরে তার মুখ দিয়ে কোন ব্যক্তির নাম বের করে, যে সমস্ত ব্যক্তিদের বা আলেমদের নাম তার মুখ দিয়ে বের হয়েছে তারাও নিজের স্বীকারোক্তি দেয় নাই। এরকম ব্যক্তিগুলোকে এরকম নাটক সাজিয়ে রাখার পরে এখনো যখন আদালতে যাওয়ার পরে তারা বলে যে ভাই এগুলো তো রায় হয়ে গেছে, এগুলো তো জটিল মামলা, এগুলো নিয়ে আপনারা কেন আসছেন। তখন দুঃখ এবং কষ্ট হয় যে এই নাটক যেটা আমাদের সাথে হয়েছে ওই নাটক তো তাদের সাথেও হয়েছে। আমি তো আমার ইয়াতে বলছি যে আমাকে ধরেছে গুলশান থেকে, আমার বোনের চিকিৎসার জন্য আমি গুলশানে যাচ্ছি, ইন্ডিয়াতে যাব, চেন্নাইতে আমার বোনের চিকিৎসা চলতেছে। ওইখান থেকে ধরে এনে 3 মাস গুম রেখে এরপরে নাটক সাজিয়েছে আমাকে দুপুর 12টার সময়, টাইমটা দেখেন, দুপুর 12টার সময় পিচডালা রাস্তার পাশে টিএনটি কলেজের সামনে 5-7 জনকে নিয়ে আমি জঙ্গি পরিকল্পনা করার জন্য বা সন্ত্রাসী হামলা করার জন্য আমি একত্রিত হয়েছি। তো গোপন সূত্রের তথ্য পেয়ে গোয়েন্দা সংস্থা এসব দৌড়ানি দিয়েছে, বাকি আমার সাথে যারা ছিল সবাই পালায়ে গেছে, আমি একা ধরা খেয়ে গেছি। তো চিন্তা করেন যে দুপুর 12টার সময় কোনো আমি তো একজন প্রকাশ্য মানুষ, আমার বাবা সারা বাংলাদেশের প্রসিদ্ধ মানুষ ছিলেন, এমন একজন হুজুর মানুষ টুপি দাড়ি নিয়ে দুপুর 12টার সময় টিএনটি কলেজের সামনে পিচডালা রাস্তার সামনে আমি জঙ্গি এবং নাশকতা করার জন্য একত্রিত হয়েছি। এটা হলো এজহারে লিখেছে এবং এটা নাটক সাজিয়েছে। তো অন্যদেরকে ফিল্ডে নেওয়া হতো, যেহেতু করোনা হয়ে গেছে এই জন্য আমাকে আর ফিল্ডে নেয় নাই, আমাকে শুধু অফিসে শোনাইছে যে এটা স্বীকারোক্তি দিতে হবে ম্যাজিস্ট্রেটের সামনে। আমি বললাম স্যার আমি তো টিএনটি কলেজ কোথায়, বলে আমি তো চিনি না। বলে চিনা লাগবে না, শুধু টিএনটি কলেজের নাম মুখস্থ রাখলেই হবে।
তো এইভাবে নাটক সাজিয়ে আমাদেরকে উপস্থাপন করা হয়েছে। এরপরে স্বীকারোক্তির অবস্থা দেখেন, আমি জজের সামনে গিয়েছি, ম্যাজিস্ট্রেটের সামনে গিয়েছি, ম্যাজিস্ট্রেট বলতেছে সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। আমি জি ঠিক আছে স্যার, মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো। তো আমাকে জিজ্ঞাসা করছে আপনাকে কবে গ্রেফতার করেছে। আমি কই স্যাররা সাজিয়ে দিয়ে, স্যাররা বলে দিয়েছে যে গতকালকে অ্যারেস্ট করেছে। আসলে কবে করেছে? তো আমি বললাম যে আসলে 3 মাস আগে করেছে। কোথায় থেকে অ্যারেস্ট করেছে? আমি বললাম স্যাররা তো শিখাই দিয়েছে টিনটিকুলাদের সামনে থেকে করেছে। তো ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা আসলে কই থেকে করেছে? আমি কই গুলশান থেকে করেছে। এই যখন আসলে আসলে 2-3টা কথা বলেছি, এরপর আর আমার কোনো কথা জিজ্ঞাসাই করে নাই। সে বলে হুজুর রমজান মাস সূরা ফাতিহাটা পড়েন। তো আমি সূরা ফাতিহা পড়লাম। সূরা ইখলাসটা পড়েন। তো আমি সূরা ইখলাস পড়লাম। ঠিক আছে, সে আমার জিগা আহমদ শফি সাহেবের চিনেন কিনা, ওনার সাথে আপনার কি সম্পর্ক, ওহাবি সুন্নি কি, আমাকে এই উপহাস করে সে এগুলো জিজ্ঞাসা করতেছে। আর সে লিখতেছিল কাউন্টার টেররিজম বা সিটিটিসি যে স্বীকারোক্তি দিয়ে দিছে কম্পোজ করে, সেটা সে হাতে লিখতেছিল। তো আমি জাতির সামনে বলার উদ্দেশ্য হলো যে আজকে আমি এটার সাথে, আমার এই ঘটনার সাথে আমি যখন মিলাই, তাহলে দেখবো যে এই মাদানীনগর মাদ্রাসা থেকে একজন আলেম, বর্ষিয়ান আলেম আলী আকবর সাহেব, ওনার সাথে ওনার আরেক সুমন্দি, এবং আমরা সবাই জানি আব্দুল্লাহ আল আরাইহাদি রহিমাহুল্লাহ, উনি ইন্তেকাল করেছেন। আমি ওনার মুখে শুনেছি, আব্দুল্লাহ আল আরাইহাদি রহমতুল্লাহ মুখে শুনেছি যে ওনাদের 3 জনকে একসাথে অ্যারেস্ট করেছে। তো চাপের মুখে উনি সহজ সরল ছিলেন, এবং ওনার মুখের স্বীকারোক্তি যে আব্দুল্লাহ ওয়াল সাহেব জিন্দিগিতে রমনা বটমূল কোথায় এটা চিনতই না, কিন্তু ওনাকে রমনা বটমূলের একজন স্বীকারোক্তিমূলক ওনাকে আসামি বানানো হয়েছে, রাজসাক্ষী নাকি বলে এরকম বানানো হয়েছে। তো আব্দুল্লাহ ওয়াল সাহেব আমাকে নিজে বলেছেন যে এই আলী আকবর সাহেব উনি ওনাকে রমনা বটমূল কি বলে ওই জায়গার উনি জিন্দিগিতে চিনতেন না। তো এরকম একজন আলেম নিয়ে গেছে 2 জনকে, উনি ওই চাপের মুখে তারা স্বীকার করে নাই, এজন্য কয়েকদিন পরে জেল খেটে ওনারা জামিন পেয়ে গেছেন। কিন্তু ওই বেচারায় সরল মনে বলেছে, ওনাকে বলেছে যে তুমি যদি স্বীকার করো তাহলে তোমাকে মামলা থেকে উদ্ধার দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে। তো বেচারায় চাপের মুখে স্বীকার করছে বা বুঝছে, তাদের ধোকাবাজিতে বুঝতে পারে না, স্বীকার করছে। আজকে প্রায় 14-15 বছরের উপরে উনি জেল খাটতেছে। আকবর কমপ্লেক্সের মাওলানা আবু তাহের সাহেব, একই সেম ঘটনা। এরকম সবারই বললাম যে একজনকে যদি 300 দিনের উপরে রিমান্ড রাখে আর তার মুখ থেকে কথা বের হয়, তো সেই কথাগুলো কি হবে, বা যার নাম স্বীকার দিবে সেই তার কথাই তো বলবে। তো এই জন্য এই নাটক আর এই স্বীকারোক্তি, এই বিষয়গুলো যেভাবে মঞ্চস্থ করা হয়েছে বা যেভাবে উপস্থাপন করা হয়েছে, এখনো আমাদের আদালতগুলো বা আমাদের যারা আজকে বৈষম্যের আমরা কথা বলতেছি, আজকে তাদের ব্যাপারে আমরা সেই বৈষম্যই করতেছি। ওই লোকগুলো যখন বলে যে এতদিন তো আমাদের বুকে আশা ছিল না, আমাদের হৃদয়ে এতদিন আশা ছিল না, আমরা ভাবছি যে আওয়ামী লীগ সরকারের এই রোশন হলে আমরা পিষ্ট হয়ে এখানেই আমরা শহীদ হয়ে যাব, আমাদের অনেক ভাই শহীদও হয়েছে। কিন্তু এখন বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে যখন বিজয় হয়েছে, সফলতা এসেছে, তখন মাঝে মাঝে কথা বলার সুযোগ হয়। নাতিরা যখন বলে নানা জান তুমি কবে আসবে, নানা তুমি কবে বের হবে, এই কথাগুলো যখন বলে তখন আমাদের কলিজা ফেটে যায়, এখন আর ভিতরে থাকতে মন চায় না। তো এই জন্য মোহতারাম হাজরিন, এই বিষয়গুলো আমাদের একটু অনুধাবন করা দরকার, উপলব্ধি করা দরকার যে এই নিষ্পাপ বা এরকম ষড়যন্ত্রের শিকার লোকগুলো, এদের শুধু মামলা বড় দিয়েছে বা বিশাল বড় করে আটকিয়েছে এরকম বললেই শুধু আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে না, যে এদের তো রায় হয়ে গেছে, এদের তো ফাঁসির ইয়ে হয়ে গেছে। ফাঁসির রায় কিভাবে হয়েছে, প্রশাসনের কিভাবে ব্যবস্থা করা হয়েছে, আপনি একটা দৃষ্টান্ত দেখেন। আমি জেলখানায় যে বিল্ডিং এ ছিলাম তার পাশে গাজী ভাই নামে এক ব্যক্তি ছিল। ওই বেচারায় কোটালীপাড়া যখন আক্রমণ হয় বা ওই মামলা যখন সে খেয়ে জেলখানায় যায়, তার বয়স ছিল মাত্র 17 বছর। 17 বছর বয়সে সে জেলখানায় গেছে। এখন তার দাড়িগুলো পেকে গেছে, চুলগুলো পেকে গেছে, আজকে 23 বছর হয়ে গেছে। সে এই কোটালীপাড়া 76 কেজি মামলার এই কোটালীপাড়ার ইয়েতে 22 বছর বা 23 বছর হয়ে গেছে সে জেলখানায়। তো তার মুখে শোনা যখন এই সর্বশেষ ফাঁসি হয় আমি জেলে থাকা অবস্থায়, এবং এই ফাঁসিতে মাওলানা আমিরুল ইসলাম নামে একজন আদার রাতের বন্দিনীর লেখক, ওনাকেও ফাঁসি দেওয়া হয়। তো এই মামলায় ওই বেচারা 17 বছর বয়সে অ্যারেস্ট হয়েছে বা জেলখানায় গিয়েছে। বয়স তার শিশু ছিল ওই সময়, 17 বছর বয়স। তো ওই অবস্থায় তাকে অ্যারেস্ট করার পরে তাকে 3টা মামলা দেওয়া হয়েছে, একই ঘটনার 3টা মামলা। একটা হলো শেখ হাসিনার হত্যার চেষ্টা, শেখ হাসিনার হত্যার পরিকল্পনা, আর হলো বিস্ফোরক মামলা।
বিস্ফোরণ মামলায় তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, শেখ হাসিনা হত্যার চেষ্টায় তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, এবং সে বলতেছিল এই পুরা ঘটনাটাই সাজানো নাটক। কারণ আওয়ামী লীগ সরকারের উপর প্রেসার সৃষ্টি করার জন্য, ওই সময় তো ক্ষমতায় ছিল না, আওয়ামী লীগ সরকারের উপর প্রেসার সৃষ্টি করার জন্য মুফতি হান্নানের এক ভাই ছিল আওয়ামী লীগের সেই সময়ের জিম্মাদার এবং দায়িত্বশীল, তাকে সে আওয়ামী লীগের লিডার, তাকে তার মাধ্যমে এই ৭৬ কেজি তাড়িয়ে সাবান কারখানায় কি জানি ওই ঘটনা, ওই সময় আমি পেপারও করেছিলাম, কি এক সাবান কারখানার মধ্যে এরকম ৭৬ কেজি একটা ড্রাম বানায়া। ওনার সমস্যাটা কি? আমি তো শুনেন, আমি একটা ভাই শুনতেছেন আমার কথা ভাই? আমি মসজিদের মোতালি, আমি কিছু না হিসাবে জি। আমার মসজিদের দেখাশোনা কমিটি কি করে না করে সেটার দায়িত্ব হচ্ছে আমার, হুম, ঠিক আছে, জি। আর সম্পন্ন করতেছে কমিটি। আমি আপনাকে আমার আমি আপনাকে কোশ্চেন করছি যে মুফতি নুরুজ্জামান নোমানীর অপরাধটা কি? মানে তাকে আপনারা গত সপ্তাহে বলছেন আর মসজিদে যেতে না করছেন, ওনার অপরাধটা কি? মানে উনি কি জঙ্গি, বা উনি কি অপরাধে করছেন? আপনি তো নিশ্চয়ই মুতাওয়াল্লি হিসাবে আপনার এইটুকু জানা আছে যে ওনার একটা অপরাধ তো নিশ্চয়ই আছে। সেই অপরাধটা কি একটু জানতে চাইতেছি আমি। অপরাধটা যে হচ্ছে কি, আমি যেটা আমি বুঝি আর কি, উনি ওনাকে সবসময় বলছে কি যে দেখেন রাজনৈতিক কোনো আলাপ করে না, যেহেতু ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠা, এটা আমরা পছন্দ করি না, আমার মসজিদের মুসলিমরা পছন্দ করে না। উনি বিশ্বাস করেন আপনাকে নিরপেক্ষ ভাবে, আপনি মুসলমান হিসেবে আপনাকে বললাম, উনি যেভাবে মানে মসজিদের মধ্যে করে মানে চিল্লানিটা উঠে, অনেকে হার্টের রোগী থাকে, অনেকে অসুস্থ রোগী থাকে, শুক্রবার দিন আসে নামাজে, যেভাবে চিল্লানি দেয় মসজিদের বিশেষ একটা অনেক একটা হয়ে যায়। এটা নিয়ে আমাদের এই মসজিদের দু একজন কমিটির দু একজন বলছে যে দেখেন হুজুর আপনি এইভাবে চিল্লানি দিয়ে বলছেন না, আপনি নম্র ভদ্রভাবে বয়ান করেন, কোনো অসুবিধা নেই। আপনাদের এই যে 15ই আগস্ট যে আপনার বাড়ির পাশে যে এই যে নাচা গানা হয়, অনেক জোরে মাইক বাজে, ওইখানে গিয়া কোনোদিন বলছেন যে আপনাদের চিল্লানি দিলে সমস্যা হয়, ওইখানে ওই প্রতিবাদ করছেন? যে আপনি কি আলেম? আপনি পড়াশোনা করছেন কিসে? হ্যাঁ, আপনি আলেম? জি। আপনি কি মাদ্রাসায় পড়াশোনা করছেন? জি না। তো আপনি একটা বলেন তো, যে নুরুজ্জামান নোমানী সাহেব একটা কোরআনের ব্যাখ্যা দিচ্ছেন, আপনি বললেন যে রাজনীতি করে, মানে কোরআনের সাথে রাজনীতির কি পার্থক্য আছে নাকি? মানে কোরআনের রাজনীতি নাই? না। কোরআনে শাসন ব্যবস্থা নাই? কোরআনে কি রাষ্ট্রনায়ক ছিল না? মানে কোরআনটাই তো একজন রাষ্ট্রনায়ককে নিয়ে পুরো কোরআনটা, তাই না? খালি আমাদের কমিটি না, একটু বোঝার চেষ্টা করেন আপনি। আমি যেটা বলি, ওনাকে সুন্দরভাবে গত শুক্রবার, আগে শুক্রবার সরকার ফরওয়ার্ড করার আগে উনি যেভাবে চিল্লানি দিচ্ছে, এটা কিন্তু আমাদের দু একজন মসজিদ কমিটির হুজুর এইভাবে চিল্লানি দিয়ে উঠেন না, এভাবে চিল্লানি দেন না, অনেকে অসুস্থ থাকে, অনেকে হার্টের রোগী থাকে। আসলে মসজিদে কিন্তু অনেক জোরে চিল্লানি দিলে তো বিকট একটা আওয়াজ হয় চিল্লানির। আসলে বুঝলেন আমার, তারপর কথাটা আমার জবাব দিই। আপনাকে নিয়ে জালেম এইটা সেটা না, এটা তো আমরা শুনতে চাই। আমাদের কথা আপনি কি শুনতে চান? আপনি কি জয় বাংলা শুনতে চান নাকি? আপনি শেখ হাসিনা জালেম বলাতে আপনারা এত ধরছে কেন? না, আমি জয় বাংলা শুনতে চাই না, এই বিএনপির কথাও শুনতে চাই না, জামাতের কথাও শুনতে চাই না। উনি তো জামাত বিএনপির কথা না, উনি ওনার কোরআনের প্যারামিটারে যাকে জালেম বলতে হয় উনি জালেম বলবেন, উনি বলবেন। আপনি কে ওনাকে জ্ঞান দেওয়ার? উনি তো কোরআনের আলাপ করতেছে, উনি কোরআনের, আপনি বলেন, আপনি আমাকে বলেন, ওনাকে আমি লাইনে নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে আপনার সাথে কথা বলবো যে কোরআনের কোন আয়াতের ভুল ব্যাখ্যা উনি দিচ্ছেন, আপনি একটু আমাকে বলবেন। দরকার হলে ওইখানে আরো 2-4 জন আলেম থাকবে। বাংলাদেশ এখন স্বাধীন হয়েছে, আপনাকে আমি একদিনের সময় দিলাম, আপনি একদিনের ভেতরে ওনাকে ফোন দিবেন, ওনাকে ফোন দিয়ে আবার মসজিদে করবেন। আপনি স্বাধীন দেশে এতদিন ধরে উনি ওইখানে ওই মসজিদে ইমামতি করছে, আপনি স্বাধীন দেশে আসে এই সাহস আপনাকে দিছে কে? ওনাকে সরাই দিচ্ছেন। আপনার বাড়ি ঘরে লোকজন যাবে, কিন্তু আপনাকে আমি বললাম, আপনাকে আমি 1 ঘন্টা সময়, না আপনাকে, আপনি কলকাটি নার্সেন, আপনি একজন, আর আরেকজন যিনি তার নাম্বারও আমি পাইছি, আমি তাকে কালকেও ফোন দিয়েছি, আমি পাই নাই, আমি আজকে কল দিব তাকে আবার।
আমি লাইভ অনুষ্ঠানের থেকে আপনাকে বললাম কথাটা, হ্যাঁ? আপনার বাসায় কিন্তু অনেক হাজার, হাজার লোকজন চলে যাবে কিন্তু। সো খুব সাবধানে এটা ডিল করবেন। আপনি উনাকে ফোন দিবেন এবং আপনার সাথে যে আরেক আওয়ামী লীগ ক্যাডার আছে না? ওই লোকটাকেও আপনি করবেন, হ্যাঁ? ওই যে খোরশেদ সাহেবকেও আপনি নিয়ে যাবেন। খোরশেদ সাহেবকে নিয়ে যাবেন। না, এটা আপনাকে শোনেন, আমি তো আর কমিটির না। আপনি এক কাজ করেন, আমি তো আর কমিটির না, কমিটির লোক হচ্ছে সভাপতি আমান সাহেব, ওনাকে বলেন। আপনি তো মোতাওয়াল্লি, রাইট? ঠিক আছে? আপনি মোতাওয়াল্লি না? জি আপনি মোতাওয়াল্লি তো নাকি? জি জি জি। হ্যাঁ। তো আপনি মোতাওয়াল্লি হিসাবে আপনার দায়িত্ব যেটা সেটা আপনি পালন করবেন। আমার কাছে ২ জন মানুষের নাম্বার আমি কিন্তু আপনাকে চিনি না। আমাকে যে দিছে, কেন দিছে, আমি কিভাবে পাইছি সেটা আপনি বুঝতেছেন। আপনার এখানে অনেক অ্যালার্জি আছে যেই কারণে আপনার নাম্বারটা আমাকে দেওয়া হইছে। আর আপনি খোরশেদ সাহেবকেও এই কথাটা বলে দিয়েন, শেখ হাসিনার সুনাম করার জন্য একজন আলেম মসজিদের ওই মিনারে বসে না, হ্যাঁ? শেখ হাসিনার মতো বেয়াদব, বদমাইশ, না, খুনি। শেখ হাসিনার সুনাম করার জন্য তো বলি নাই। তাহলে কি বলছেন আপনি? জালেম বলাতে আপনার সমস্যা কি হইছে? শেখ হাসিনাকে কি জালেম বলাতে আপনার সমস্যা কোথায়? তো বলে নাই সুনাম করুক, কিন্তু আমার কথা যে কোনো রাজনীতির আলাপ করতে না। আরে ভাই, আমি সেই কথাটা বললাম। এই ভাইজান, আপনাকে আমি সেই কথাটা বললাম। আপনি আলেম না, আমিও আলেম না। আপনি আমাকে বলেন যে উনি কোরআনের বাইরে গিয়ে কোন কথা বলেন। আপনি রাজনীতি মানে কি? আপনার রাজনীতি কোরআন এক জিনিস। রাজনীতিটাই কোরআন। আপনি কিসের কোরআনের সাথে রাজনীতি করতে হবে? আপনি রাষ্ট্র ব্যবস্থা দিয়া রাখবে হইলো মমতাজের হাতে, আর আলেমরা বসে বসে মসজিদে ওয়াজ করবে। কোথায় শুনছেন এটা? কোরআনের কোথায় আছে? আলেমরা দেশ চালাবে, আলেমরা রাষ্ট্রনায়ক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক ছিলেন। ঠিক আছে, শোনেন, আমি আপনাকে এই নাম্বারটা আপনার তো, আমি এটা ওই সভাপতির নাম্বারটা মেসেজ করে দিয়ে ওনার সাথে একটু বলি। ঠিক আছে জি, আমি ওনার সাথে কথা বলবো, বাট আপনার পার্টটা আপনি ঠিক রাখেন, হ্যাঁ? আপনার যেটুকু আপনি ওইটুক দায়িত্ব পালন করেন। আচ্ছা, ঠিক আছে। জি হ্যাঁ, ঠিক আছে। জি। ঠিক আর আছে, ওনাকেও একটু বলেন, সেটা ওনাকেও একটু বলেন যে এই দেশে আলেমরা না ভাইসা আসে নাই, হ্যাঁ? আলেম এখন এই মুহূর্তে যে অবস্থা চলতেছে না, আপনার ওইখানে কিন্তু মানে ২-৪ লাখ মানুষ পাঠানো একদিনের ব্যাপার। ২৪ ঘন্টার মধ্যে আপনার ওই এলাকায় ২-৪ লাখ লোক যায় দাঁড়ায় থাকবে, হ্যাঁ? সো এই ঝামেলা এড়াইতে চাইলে সুন্দরভাবে উনি একজন আলেম, ওনাকে সম্মান দিয়ে আপনার মসজিদে আবার আপনি নিয়োগ দিবেন। তার আমি কালকে রাতে কল দিছিলাম, বুঝছেন? সে এখন করছে। যাই হোক, সাইফুল্লাহ ভাই আপনি শেষ করেন। আমি নুরুজ্জামান নোমানী ভাইকে এই জন্যই সবার শেষে রাখছিলাম। উনার মানে দেশ স্বাধীন হওয়ার পরে একজন আলেমের উপরে নির্যাতন হচ্ছে, এটা উনার কাছ থেকে শুনতে চাচ্ছিলাম। এই কারণে সবার শেষে উনাকে রাখছি। সাইফুল্লাহ ভাই আপনি শেষ করেন। জি জি, আলহামদুলিল্লাহ। তো আমি আশা করি যে বিষয়টা আমি বুঝাইতে চাচ্ছি সেই বিষয়টা বুঝাইতে পারছি কিনা, যে মামলাগুলোকে আমরা অনেক বড় হয়ে গেছে বা অনেক বড় বলে আমরা ছেড়ে দিচ্ছি বা এগুলোকে বলতেছি যে এখন এটি হাতে নেওয়া যাবে না, এগুলো কথা বলা যাবে না। তো এখনো যদি এই মামলাগুলোর কথা বলা না যায় তাহলে কবে এই মামলাগুলোর কথা বলা যাবে? তো এই মামলাগুলোর মধ্যে দেখেন, আমি যে বিষয়টা বলতেছিলাম যে আব্দুল ওদুদ গাজী ভাইয়ের কথা যেটা বলতেছিলাম, আমাদের পাশেই জেলখানায় একই সাথে আমরা পাশাপাশি বিল্ডিং এ ছিলাম। তো ওনার একই ঘটনা একটা হয়েছে কোটালীপাড়া, এবং ওইটাও বলতেছিলাম যে পুরা ঘটনাটাই নাটক ছিল, কারণ আওয়ামী লীগের এক নেতাকে দিয়ে এই ঘটনাটা সাজানো হয়েছে এবং এত পুলিশ র্যাব এরা চেষ্টা করেছে কিন্তু ওইখানে বোমা উদ্ধার করতে পারে নাই। চায়ের দোকানদার বা চায়ের পানি আনতে কেতলি আনতে গিয়া পুকুরের পার থেকে মানে তার পাইয়া সেই ৭৬ কেজি বোমা উদ্ধার করে ফেলছে। তো এই চায়ের দোকানওয়ালাকে তো ডিবিতে ভর্তি করা দরকার ছিল। তো যাক, এই নাটক সেই সময় থেকে শুরু হয়েছে। এই নাটকে ১৭ বছরের এই আব্দুল ওদুদ গাজী, ওই সময় মনে হেদায়েতুন নূর বা কাফিয়া পড়তো কওমি মাদ্রাসাতে, এই অবস্থায় তারা জেলখানায় ঢুকানো হয়েছে। তো জেলখানায় ঢুকানো হয়েছে তাসলিমা নাসরিন বিরোধী এক মিছিলে তাকে ধরছে। ওইখানে তার কাছে ছোট্ট একটা মানে কি পাইছে, চাকু পাইছে না দিছে, মানে মিছিলের থেকে তাকে দইরা নিয়ে সেই ৭৬ কেজি বোমা হামলার মধ্যে তার আসামি বানাই দেওয়া হয়েছে। এবং এই আসামি বানানোর মধ্যে ৩টা মামলা তাকে দিয়েছে: শেখ হাসিনা হত্যার চেষ্টা, শেখ হাসিনা হত্যার পরিকল্পনা এবং বিস্ফোরণ। তো বিস্ফোরণ মামলায় তার যাবজ্জীবন দেওয়া হয়েছে। শেখ হাসিনা হত্যার পরিকল্পনা চেষ্টায় তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। তো ২২ বছর জেল খাটার পরে সে আশায় মানে বুক বেঁধে ছিল যে এখন যদি এটাকে শেখ হাসিনা হত্যার পরিকল্পনায় যদি তারা যাবজ্জীবন দেওয়া হয়, তো যেহেতু ২২ বছর জেল খাটা হয়ে গেছে, হয়তো সে জামিনে বের হতে পারবে। বিয়ে শাদীও কিছুই করেন নাই। তো ওই অবস্থায় এই আওয়ামী লীগের কোন এক পাচাটা বিচারক সে মানে একদম তাকে, এবং আমিরুল ইসলাম করমালী মুন্সি, আমরা সবাই জানি তাকে, ওই যে আদার রাতের বন্দির লেখক, উনি এই মামলার ওনাকেও আসামি করা হয়েছে। ১৫ বছর উনি জামিনে ছিলেন, নিয়মিত হাজিরা দিয়েছে ১৫ বছর।
15 বছর জামিনে হাজিরা দেওয়ার পরে উনি ভাবছে যে এই মামলা থেকে তো আমার খালাসি দিব, কোনো কিছু পায় নাই। তো উনিও রায়ের দিন গিয়ে হাজির হয়েছে। অনেকে বলছে যে এই বিচারকের দ্বারা ন্যায় বিচার আশা করা যায় না, আপনি আইছেন না। এরপরও গেছে। উনি বলে যে 15 বছর আমি অন্যায়ের সাথে নাই, ওইখানে ছিলামও না, তো আমি গেলে কি হবে। তো ওই বিচার অতি উৎসাহী হয়ে যতজন ছিল সবার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে দিছে। তো এরকম প্রত্যেকের ব্যাপারে যদি ইয়া করা হয়, এবং একজন আছে যে মাহমুদ গুনবী ভাই কালকে বলতেছিল যে আবু বকর নামে একজন, যে মামলার আসামি তার হলো সিলেট বাড়ি, আর এখন যে ভিতরে আছে তার বাড়ি হলো ফরিদপুর। যেমন দেলোয়ার হোসেন সাইদির মামলা একই তো হয়েছে, দেলু রাজাকার আর কই হলো দেলোয়ার হোসেন সাইদি, সব মিলে মানে কেউ বলার নাই, এরা যেভাবে সাজায় দিবে এইভাবে এটাকে আদালতের সামনে পেশ করা হবে এবং এটাকে সত্য বাস্তবায়ন করতে হবে। তো এই জন্য এরকম মিথ্যা এবং বানাওয়াট মামলায় যারা 10 বছর 20 বছর 25 বছর যাবৎ জেলখানায় আছে, এদের মুক্তি কিভাবে চাইলে হবে আমি আসলে বুঝতে পারছি না। কারণ কোর্টের দুয়ারে যাইলেও হচ্ছে না, সমন্বয়কারীদের সাথে যোগাযোগ করেও হচ্ছে না, এবং মানে মিছিল মিটিং করেও তো ওইভাবে দাবি আদায় কতটুকু সম্ভব। এজন্য এই লাইফের মাধ্যমে দেশবাসী সবাইকে উদারত আহ্বান জানাবো যে এই মজলুমদের পাশে। এখনো আমার কাছে প্রায় 50 জনের উপরে আমার ব্যক্তিগত সংগ্রহে তালিকা আছে, 50 জনের উপরে আলেম, ঠিক আছে, এবং বড় বড়, একজন তো বললাম আকবর কমপ্লেক্সের নায়েব মুহতামিম ছিলেন, এরপরে কি মাদারীনগর মাদ্রাসার পীর সাহেব, সন্দীপের পীর সাহেবের আপন মেয়ের জামাই ছিলেন। এরকম বড় বড় আলেম ওলামায়ে কেরাম প্রায় 50 জনের উপরে এখনো আমার লিস্টি অনুযায়ী আমার কাছে আছে, যারা জেলখানায় আজকে 20-25 বছর যাবত যারা নির্যাতনের শিকার। তো এদের পক্ষে আমাদের আওয়াজ তুলতে হবে, বৈষম্য এখান থেকে আমাদেরকে দূর করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি এদিকে সেদিক বললাম না, মূল বিষয়টা বললাম যে এই লোকগুলোকে মুক্ত করার জন্য আমাদের জান মাল অর্থ যা লাগে, এবং ইলিয়াস হাসান ভাইকে ধন্যবাদ জানাবো যে মিডিয়ার মাধ্যমে সমস্ত দিক থেকে আমাদের আওয়াজ তুলতে হবে যে এই মজলুমদেরকে মুক্ত করতে হবে। তাদেরকে এই অবস্থায় তাদের পরিবারে এক একজন বুড়া হয়ে গেছে, 60-70 বছর বয়স হয়ে গেছে, এদেরকে কিভাবে, তারা এখন একা চলতে পারে না। আমরা দেখে এসে হাসপাতালে জেলখানায় তারা একা চলতে পারে না, মাসের প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত তাদের মেডিকেলে এসে থাকতে হয়। তো এই অবস্থায়ও তারা মুক্তি পাচ্ছে না। এরপরে আমাদের খুলনার হুজুর আছে, আমরা রহমানিয়াতে ওনার কাছে কিতাব পড়েছি, রাজাকারের তকমা দিয়ে ওনাকেও দীর্ঘদিন যাবত আজকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। তো ওনারও মুক্তি এবং কামনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বন্দীদেরকে মুক্তি দান করে এবং তাদের পাশে আমাদেরকে দাঁড়াবার তৌফিক দান করে। জি, ইনশাআল্লাহ। জি, সাইফুল্লাহ ভাই, আমরা মুফতি নুরুজ্জামান নোমানী ভাইয়ের কাছে যাই। নুরুজ্জামান নোমানী ভাইয়ের বিষয়ে একটু বলে রাখি, আমাদের মুরব্বী এখানে আছেন মুফতি মাহবুবুল্লাহ কাসেমী হুজুর, গুনবী হুজুরও আছেন। দেখেন উনাকে গত সপ্তাহে, আমি জানি না উনি আপনাদেরকে জানাইছে কিনা, আমাকে গত পরশুদিন বলতেছিল। তো উনাকে এই গত শুক্রবারে থেকে উনাকে মসজিদে যেতে না করা হয়েছে। গত পরশুদিনের আগের দিন তাকে ফোন করে বলছে আপনি আর মসজিদে আসবেনই না। এটা শুনে আমার খুব আশ্চর্য লাগলো যে, এবং তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এখন তো জানেন মসজিদের সব সভাপতি, মুতাওয়াল্লি সবকিছু তারা আওয়ামী লীগের থেকে কোটায় নিয়োগ দিছে। তো এই লোকগুলি তাকে এখন মসজিদে যেতে না করে দিছে। অথচ আমি উনার এই বয়ান শুনি দীর্ঘদিন ধরে। উনি জুমার নামাজের সময় যে খুতবাগুলো দেন, প্রচন্ড ভয়ঙ্কর সময়, আমি নিজে ভয় পাইতাম ওনার বক্তব্য শুনে। প্রচন্ড ভয়ের সময় উনি মসজিদের ভেতরে ঠিক ওইটা নিয়েই উনি আলোচনা করতেন এবং সরাসরি মানে সরকারকে সমালোচনা করতেন। এই মানুষটা এখন স্বাধীন দেশে এসে উনি যে মসজিদে ইমামতি করতেন সেই মসজিদ থেকে ওনাকে বের করে দেওয়া, এটা মানে অকল্পনীয়। আমি সাথে সাথেই ওনার 2টা নাম্বার আমি ম্যানেজ করলাম। তারপর আমি ওনাদেরকে ট্রাই করতেছি, কালকে থেকে পাইনি। আজকে এখনই আমাদের অনুষ্ঠান চলাকালীন সময়ে উনি কল করছেন। নোমানী ভাইয়ের কাছ থেকে আমরা শুনি, ভাই কি অবস্থা, কি হয়েছে একটু বলেন। শর্ট করে, অনেক লম্বা হয়ে গেছে প্রোগ্রাম। এরপরে আলেমদের মুক্তির বিষয়ে একটু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রথমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব আজকের এই লাইভ অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক, এই বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। ভাই সোজা আলেমদের আলাপে চলে যাই, আমার কথা না বলি, আপনারা ভালোবাসেন, এটাই যথেষ্ট। আসলে আমি যদি এই কথা না বলি এটা কৃপণতা হবে, কারণ আপনাকে বাংলাদেশের অনেকেই সরাসরি দেখে নাই, অনলাইনে ইউটিউব ফেসবুকের মাধ্যমেই দেখছে, কিন্তু অনেক মা এরা বর্তমানে চায় যে আমার সন্তানটা যেন সাংবাদিক ইলিয়াস সাহেবের মতো একটা সন্তান হয়। অনেক মা এরা বর্তমানে তাদের এইরকম স্বপ্ন দেখে
এইরকম একটা সন্তান যেন হয়। তো আপনি যাদের ভাই, আমি মনে করি আপনি একজন গর্বিত ভাই। আপনি যার স্বামী, আমি মনে করি আপনি তার জন্য একজন গর্বিত স্বামী। আপনি যার সন্তান, আমি মনে করি সেই বাবা মায়ের জন্য আপনি একজন গর্বিত সন্তান। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াতে তয়্যিবা দান করুন। এইভাবেই যেন সবসময় সত্যের পক্ষে লড়াই চালিয়ে যেতে পারেন। আল্লাহ পাক আপনাকে সেই তৌফিক দান করুন। আসলে সম্মানিত ভাইজান, আপনি যেই জিনিসটা আমার কাছে জানতে চাইছেন আমার মসজিদের বিষয়, যেহেতু আপনি বলছেন নিয়মিত আমার আলোচনা আপনি শোনেন, তাহলে আমার আর বলার কিছুই নাই, আপনি নিজেই তো সাক্ষী। আমি মনে করি পৃথিবীর মধ্যে এসেছি আমরা আল্লাহ পাকের হুকুমে, আবার পৃথিবীর থেকে চলে যাব আমরা আল্লাহ পাকের হুকুমে। যেহেতু আল্লাহর হুকুমে এসেছি, আল্লাহর হুকুমেই চলে যাব। অতএব মাথা নত করবো শুধুমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া আমি আর কাউকে ভয় করি না, করবো না, করতে পারিও না। আর বিশেষ করে যেদিন আমি খুনি হাসিনার মিথ্যা মামলার সম্মুখীন হয়ে আমি কারাগারের মধ্যে গিয়ে এসেছিলাম, সচক্ষে কারাগার দেখে এসেছি, আলহামদুলিল্লাহ সেদিন থেকে আমার ভিতর থেকে সব ভয়ভীতি দূর হয়ে গেছে। তো যাই হোক, আমি এই কথাগুলো পরে বলতেছি। তো আমি মনে করি মুহতারাম গুনবী ভাই ওনার বক্তব্যের মধ্যে একটা অংশ বলেছিলেন যে আমরা হচ্ছি খলিফা আল্লাহর পক্ষ থেকে। হ্যাঁ সত্যি, এটা কোরআনের কথা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিনিধি হিসাবে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। তো প্রতিনিধির কাজ হচ্ছে অবশ্যই আল্লাহর বিধান মেনে চলা, আল্লাহর হুকুম সবাইকে জানিয়ে দেওয়া, জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম করা। তো আমি যদি এই জায়গার মধ্যে কিঞ্চিত পরিমাণও কৃপণতা করি, আমাকে জাহান্নামের আগুন থেকে কে রক্ষা করবে? আল্লাহর আযাব থেকে আমাকে কে রক্ষা করবে? এই যে খুনি হাসিনা স্বৈরাচারিণী, সে এই দেশের মধ্যে ক্ষমতার স্বপ্ন দেখেছিল শুধুমাত্র তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। এই দেশের মানুষকে ভালোবাসা একটা মুহূর্তের জন্যও এই হাসিনার কোনো লক্ষ্য উদ্দেশ্য ছিল না, যার প্রমাণ বিগত দিনে আমরা দেখেছি। আমি লম্বা কোনো কথা বলবো না, যেহেতু আমার সম্মানিত উলামায়ে কেরামগণ ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। আমি অল্প কথার মাধ্যমে শুরুতে খুনি হাসিনার ব্যাপারে আমি একটা পরিচয় দিয়ে দিব। এই পৃথিবীর মধ্যে অসংখ্য নবী রাসূলদেরকে সেই সময়কার স্বৈরাচাররা হত্যা করেছিল। যেমন কোরআনে এসেছে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা নাবিয়িনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। তো সেই যুগে নবী রাসূলদেরকে হত্যা করছে। আর এই যুগে নবী রাসূলদের উত্তরসূরি যারা উলামায়ে কেরামগণ যারা, এবং যারা উলামায়ে কেরামদেরকে ভালোবাসে, যারা সত্যের কথা বলে, যারা কোরআন সুন্নাহর কথা বলে, যারা জমিনের মধ্যে আল্লাহর কোরআন কায়েম করতে চায়, তাদেরকে এই হাসিনা এবং তার বাহিনী হত্যা করে। তাই না আমরা দেখতে পাই মিলাইলে যে নবী রাসূলদেরকে যারা হত্যা করছে তারা যেমন কেউ কাফের। আমার কথা কি বোঝা যাইতেছে? জি বলেন, জি বলেন। জি, নবী রাসূলদেরকে যারা হত্যা করেছিল, আল্লাহ যেহেতু কোরআনে বলছে তাদের পরিচয় তারা কাফের, সেই নবী রাসূলদের উত্তরসূরি যারা উলামায়ে কেরামগণ এবং ইসলামপন্থীদেরকে যারা এই যুগে হত্যা করছে এবং নির্যাতন করছে, গুম করছে, তারপর বছরের পর বছর বিনা অপরাধী বানায় কারাগারের মধ্যে তাদের জীবনটা শেষ করে দিয়েছে, আমি মনে করি খুনি হাসিনা এবং তার অনুসারী যারা আল্লাহর কোরআনের ফতোয়া অনুযায়ী তারাও কাফের। তা আমি কিভাবে, যে হাসিনা মায়ের কাছ থেকে ছেলেকে কেড়ে নিয়েছে, ছেলের কাছ থেকে মা রে কেড়ে নিয়েছে, ভাইয়ের কাছ থেকে বোনকে কেড়ে নিয়েছে, বোনের কাছ থেকে ভাইকে কেড়ে নিয়েছে, যারাই উচিত কথা বলে, যাদেরকেই তার সমস্যা মনে হয়েছে, তাদেরকে শেষ করে একটা মুহূর্ত বিলম্ব করে নাই, আমি কিভাবে সেই খুনি হাসিনাকে সমর্থন করতে পারি? তাকে সমর্থন করার মতো কোনো পয়েন্ট আমি তার কাছে খুঁজে পাই না। তো আমার দায়িত্ব ছিল, ওয়াজের মঞ্চে হোক বা মসজিদের মিম্বরের মধ্যে হোক, আল্লাহর পক্ষ থেকে উলামায়ে কেরামদের উপরে ডিউটি, এমনকি আমার উপরে ডিউটি মানুষকে সত্য জানিয়ে দেওয়া। তা আমিও আলহামদুলিল্লাহ এই নতুন ভাবে আবার যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনের আগে আগস্ট মাসের 2 তারিখে জুমার দিন আমার বক্তব্যের মধ্যে আমার মূল আলোচনার বিষয়বস্তু ছিল যে কারা জালেম এবং জালেমের প্রকৃত পরিচয়, এবং যারা জালেম আমরা তাদের সাথে কেমন ব্যবহার করব, এই বিষয়টা নিয়ে আমি কোরআন সুন্নাহর অনেকগুলা দলিল দিয়ে আমি আলোচনা করেছিলাম। এখন এই খুনি হাসিনাকে আমি যেমন পছন্দ করি না, এই দেশের মানুষেরাও পছন্দ করে না। আপনি খবর নিয়ে দেখেন, এই দেশের মধ্যে যাদেরকে সংখ্যালঘু বলে, আমাদের সম্মানিত হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, হিন্দু খ্রিস্টানরাও
এই হাসিনার উপরে ভরসা করতে পারে না, তার ভালোবাসে না। সেই সত্যটা প্রকাশ করার জন্য আমি মসজিদের মেম্বারের মধ্যে বলেছিলাম, প্রতিদ্বন্দ্বী হইতেছে মনে হয় ভাই, কথা বোঝা যাইতেছে তো ভাই? বলেন, ওই যে আমাদের কাসিমি হুজুরের মাইকটা মাঝে মধ্যে অন হয়ে যাচ্ছে, এই কারণে সমস্যা ছিল। আপনি বলেন, এখন বলেন। আপনারা দয়া করে সবাই আপনাদের মাইকটা মিউট করে রাখেন। হ্যাঁ, এখন বলেন, এখন শুনুন। আমি জুমার দিন আগস্ট মাসের 2 তারিখে আমি জালেমদের বিষয়ে আলোচনা করতে যাইয়া বারবার বলতেছিলাম 1971 সালে আমার দেশের মায়েরা, বাবারা, ভাইয়েরা, বোনেরা দেশকে স্বাধীন করবার জন্য যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, নির্যাতিত হয়েছে, এবং এর বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম সেই স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারি নাই। সেই স্বাধীনতার সুফল ভোগ করেছে শেখ মুজিব, তার কন্যা হাসিনা এবং সেই ফ্যামিলি এবং তাদের দল আওয়ামী লীগ। বাকি আমাদের সবাইকে তারা তাদের গোলাম বানিয়ে রেখেছিল, আমাদেরকে কথা বলতে দেয় নাই। আমরা যখন রাস্তা দিয়ে পথ অতিক্রম করি, ডাইনে বামে সামনে পিছনে চতুর্দিকে আমাদেরকে তাকায়া আমাদেরকে পথ চলা লাগতো যে কোনো সমস্যা আছে কিনা। কোনো কথা বলতে গেলে আমাদেরকে অবশ্যই মানে হিসাব নিকাশ করতাম যে আমার কথাগুলা কেউ শুনতেছে কিনা। তার মানে আমরা পরাধীন ছিলাম এই হাসিনার কাছে এবং আওয়ামী লীগের কাছে। তো আমি বারবার বলতেছিলাম যে আমাদেরকে আবার স্বাধীন হতে হবে, আমাদেরকে এই দেশটাকে আবার স্বাধীন করতে হবে। তাই ছাত্র জনতা যে আন্দোলনের ডাক দিয়েছে, সেই আন্দোলনের মধ্যে আমাদের সবাইকে সম্পৃক্ত রাখতে হবে, কারণ এখনোই সুযোগ, এখনোই সময় স্বৈরাচারীর কাছ থেকে আমাদের দেশকে স্বাধীন করতে হবে। তো আমার অপরাধ ছিল সেদিন আমি এই কথাই বলেছিলাম যে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া একজন অসুস্থ মানুষ, উনাকে চিকিৎসার পর্যন্ত সুযোগ দেওয়া হইতেছে না। উনিও মামলার অপরাধী, খালেদা জিয়ার বিরুদ্ধেও মামলা ছিল, হাসিনার বিরুদ্ধেও মামলা ছিল, কিন্তু হাসিনা তার ক্ষমতার মধ্যে আসা তো তার সব মামলা শেষ করে দিয়েছে, অথচ খালেদা জিয়ার মামলাগুলো রাইকা উনাকে তিলে তিলে শেষ করতেছে। এটা কেমন গণতন্ত্র বা আমরা কেমন গণতান্ত্রিক অধিকার ভোগ করতেছি? এই সত্য কথাগুলো বলতেছিলাম। এখন মানুষকে আমি তো বলি নাই যে আপনারা চিৎকার করেন, প্রত্যেকটি মানুষ আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটি মুসল্লি আমার প্রত্যেকটি কথা সমর্থন করতে গিয়ে ওনারা মানে চিৎকার মেরেছে, তারা সমর্থন করেছে। তো এইটা তো কোনো অপরাধ হইতে পারে না। আমি এই বক্তব্যটা দেওয়ার পরে আমি যখন বলতেছিলাম দেশটাকে আবার স্বাধীন করতে হবে, আমাদেরকে স্বৈরাচারের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হবে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়তে হবে, মূলত এটাই ছিল আমার আলোচনার মূল বিষয়। কিন্তু কোরআন সুন্নাহ ভিত্তিক আমি প্রত্যেকটা কথা দলিল দিয়ে দিয়ে আলোচনা করেছিলাম। সেদিনকার আলোচনা আমার প্রত্যেকটা জমার নোট আছে এবং আগস্টের 2 তারিখের আলোচনার নোটও আমার কাছে আছে। আমি শুধুমাত্র আমি কোরআন সুন্নাহর কোনো কিছু বলবো না, জাস্ট নোটটা দেখাই দিলাম। এই যে দেখেন উনি যে অভিযোগ করছেন সেটা হচ্ছে যে আপনি এত জোরে চিল্লাইছেন যে মানুষের হার্টের রোগী টুগী নাকি ওনার কাছে কমপ্লেন করে ফেলছে। সো এটা যে মানে এটা যে একটা শয়তানি সেটা তার কথাতেই বোঝা যাচ্ছিল। যাই হোক, আমরা আপনার এটার বিষয়ে আর বিস্তারিত আলোচনায় না যাই, আলেমদের মুক্তির ব্যাপারে একটু কিছু বলেন। জি জি, তো ইলিয়াস ভাই আমি 1 মিনিটের মধ্যে এই কথাটা শেষ করে দিচ্ছি। জুমার নামাজের পরে এই মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খুরশেদ নামে আওয়ামী লীগের একজন লোক, মুতাওয়াল্লির ছোট ভাই, আমাকে ডাক দিল, হুজুর আসেন। গেলাম, ডাইরেক্ট বলতেছে আপনি আগামী জুমার থেকে আর আসবেন না। তো আমি হাসি মুখে বললাম ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো বেশ কিছু মুসল্লি দাঁড়ানো ছিল, তারা বুঝতে পারছে এরকম কিছু একটা হইতে পারে। একজন মুসল্লি দাঁড়িয়ে বলল হুজুরের অপরাধ কি? হুজুর তো কোরআন সুন্নাহর বাইরে একটা কথাও বলে নাই, কেন হুজুর আসবে না? নোমানী ভাই বোধহয় এই মুসল্লিকে অপমান করেছে, তাদের বাপদাদার জায়গার মধ্যে। হ্যাঁ জি জি বলেন। এরপরে সম্মানিত ভাই আমি চলে আসলাম, আলহামদুলিল্লাহ 5 তারিখে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। এরপরের জুমার মধ্যে আমি গেলাম, যাওয়ার পরে আমরা এখন যে স্বাধীনতা অর্জন করেছি আমাদের কি করণীয়? আমাদের স্বাধীনতা ধরে রাখতে হবে, কোনো সংখ্যালঘুদের উপর আক্রমণ করা যাবে না, তাদের মন্দিরে গির্জা আক্রমণ করা যাবে না, এগুলো আমরা পাহারা দিব। এমনকি যারা নিরপরাধ তাদের সাথে আমরা
খারাপ ব্যবহার করব না, কিন্তু যারা প্রকৃত অপরাধী, যারা উলামায়ে কেরামদেরকে নির্যাতন করেছে, ভালো মানুষকে নির্যাতন করেছে, আমি বলেছিলাম গত জুমাতে যে অবশ্যই তাদেরকে ছাড় দেওয়া হবে না, কিন্তু আমরা নিজেরা না, তাদেরকে আইনের হাতে সুপর্দ করে দিব। এটা ছিল গত জুমার আলোচনার বিষয়। এখন মুসল্লি কেন চিৎকার মারলো, মুসল্লি কিভাবে সমর্থন করলো, এটা তো আমার কথা না। এখন কে হার্টের রোগী, ওই খুরশেদ সাহেব বলছিল যে উনি নাকি হার্টের রোগী। আমি বললাম আমিও তো হার্টের রোগী। আমি যখন কথা বলছি, আমি কথা বলি, আমি কোন জায়গার মধ্যে ছিলাম আমি নিজেও জানি না, এটা একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। আমারও জজবা আসে, মুসল্লিদেরও জজবা আসে। আমি তো আপনারা খুশি করবার জন্য এই মিম্বরের মধ্যে বসি নাই, এবং সবসময় বলি যেদিন থেকে এই মিম্বরে হক কথা বলতে পারবো না, আল্লাহর কসম সেদিন থেকে আমি এই মিম্বরের মধ্যে বসতে চাই না। যাই হোক, এই কথা আমি শেষ করে দিলাম। এরপরে মনে করেন গত জমা পড়ায় আসলাম, কেউ সামনে আসলো না। গত 2 দিন আগে হঠাৎ করে আমাকে, গত 2 দিন আগে না, কালকে বৃহস্পতিবার গেছে, আমাকে ফোন করে বলতেছে আমি যেন আর না যাই। এরপর একটা, আমি আর আপাতত বলতে চাই না, আমার তো আজকে যাইতে দেই নাই। তো এখন কথা হচ্ছে ভাইজান, এই দেশটা কারো কাছে বিক্রি করা না, আমরা গোলামির জীবন যাপন করতে চাই না, আমরা সত্য কথা বলবো, হক কথা বলবো। এতে যদি জীবনও চইলা যায়, আমি তখন কারাগারের মধ্যে ছিলাম, আজকে যাদেরকে জঙ্গিবাদের তকমা দিয়া, আজকে যাদেরকে বছরের পর বছর কারাগারে নির্যাতন করতেছে, যাদেরকে কারাগারে নেওয়ার আগে মাসের পর মাস, বছরের পর বছর গুম অবস্থায় রেখেছিল, আমি তাদের অনেকের সাথে কথা বলেছি। বিশেষ করে জসিমউদ্দিন রহমানী ভাই, ওনার সাথে কারাগারে থাকা অবস্থায় আমি যখন হাই সিকিউরিটি কাশিমপুর ছিলাম, তখন মেডিকেলে এই যে গুনবী ভাই সাক্ষী, গুনবী ভাইয়ের সাথে, রহমানী ভাইয়ের সাথে, ওনাদের সাথে আমাদের সাক্ষাতের সুযোগ ছিল কারাগারের মেডিকেলে। তো আমরা অনেক কথাবার্তা বলতাম, ওনারাও মজলুম, আমরাও মজলুম। ওনাদেরকে ঢুকাইছিল জঙ্গিবাদের মামলায়, আর আমারে ঢুকাইছিল হেফাজতের মামলায়। তো রহমানী ভাইয়ের সাথে আমি অনেক কথা বলেছি। তো রহমানী ভাই তো অবশ্যই মুক্তি চাই, আমি গতকালকেও পোস্ট করেছি, কয়েকদিন আগেও পোস্ট করেছিলাম, এবং আমার জায়গা থেকে হারুন ইজহার ভাই সহ আরো যত আলেম উলামা আছে, আমি অনেকের কাছেই পার্সোনাল করেছি যে আপনারা রহমানী ভাইকে মুক্তির ব্যবস্থা করেন না কেন। আমি মনে প্রাণে চাই রহমানী ভাই সহ আরো যত আলেম আছে, আল্লাহ পাক যেন তাড়াতাড়ি মুক্তির ব্যবস্থা করেন। কিন্তু যেই কথাটা আমার বলা উদ্দেশ্য, সেটা হচ্ছে এই কারাগারের মধ্যে জঙ্গিবাদের মামলায় যাদেরকে আসামি করছে, অনেকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, অনেকের সাথে আমার কথা হয়েছে। তাদের সাথে যখন কথা বললাম, তখন কথা বলার সময় তাদের চেহারার দিকে তাকাইলে, তাদের বিনয়ী ভাব দেখলে, তাদের কথা শুনলে স্পষ্ট বোঝা যাইত এই লোকগুলা কোনোদিন জঙ্গি হতে পারে না, এই লোকগুলা কোনোদিন দেশদ্রোহী হতে পারে না, এই লোকগুলা কোনোদিন দেশের ক্ষতি, মানুষের ক্ষতি করতে পারে না। তো এইরকম ভাবে আজকে কারাগারের মধ্যে অনেক উলামায়ে কেরামগণ, শুধু উলামায়ে কেরামগণ না, উলামায়ে কেরামগণ ছাড়া জেনারেল শিক্ষায় শিক্ষিত অনেকেই আছে, উলামায়ে কেরামগণ নির্যাতিত, জেনারেল লোকজন নির্যাতিত, এমনকি অনেক অমুসলিম ভাইয়েরা আছে, তারাও নির্যাতিত। এক কথায় হাসিনা যাদেরকে দেখতে পারে না, হাসিনা যাদেরকে সমস্যা মনে করেছে, তাদেরকে কারাগারের মধ্যে জিম্মি করে রেখেছে, যেটা আমরা এই স্বাধীন দেশের মধ্যে আশা করি না। আর আয়নাগর, আমার তোর বলার কিছু নেই, আজকে বাংলাদেশের এই সাধারণ যে মহিলারা, সাধারণ ঘরের এই মহিলারাও চিন্তা পালাইছে আয়নাগর কি। তো এখন আমি বলতে চাই, আজকে আমাদের দেশের মধ্যে যেই সমস্ত উলামায়ে কেরামগণ জেনারেল শিক্ষায় শিক্ষিত এবং অমুসলিম, যারাই হাসিনা রুশানলে পরে কারাগারের মধ্যে আছে, আজকে আমাদের বলার মতো জায়গা আছে। আজকে যে আইন আদালত আছে, আমরা একটু আস্থা রাখতে পারি। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার স্বৈরাচারিণী খুনি হাসিনা যখন ফালাইছে, অন্তর্বর্তীকালীন সরকার যখন দেশের মধ্যে গঠন হয়েছে, তখন আমরা অবশ্যই একটু আশা করতে শুরু করেছি, এবং সেই আশার বাস্তবায়ন, প্রতিফলন আংশিক আমরা দেখেছি। তাৎক্ষণিকভাবে আমাদের শহীদ মীর কাসেম আলী রহিমাহুল্লাহ, উনার সন্তান ব্যারিস্টার আরমান ভাই, তারপরে শহীদ আল্লামা গোলাম আজম রহিমাহুল্লাহ, উনার সন্তান মুহতারাম আজমি ভাই, উনাদেরকে বের করা হয়েছে। তো এরপরে আরো অনেক যারা হাসিনার কাছে আসামি ছিল, উনাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তো আমরা এই মুহূর্তে আশাবাদী যে আল্লামা জসিমউদ্দিন রহমানী ভাই সহ আরো যারা নির্যাতিত আছে, অতি দ্রুত উনাদেরকেও ছেড়ে দেওয়া হোক। এক ভাই, সম্ভবত খালেদ সাইফুল্লাহ ভাই, আলোচনার মধ্যে উনি বলছিলেন যে অনেকের ফাঁসি হয়ে গেছে, অনেকের ফাঁসির রায় হয়ে গেছে, এইগুলাকে জটিল মনে করতেছে। আমার কথা হচ্ছে, যাদের ফাঁসি হয়ে গেছে তারা তো শহীদ অবস্থায় আল্লাহর জিম্মায় চলেই গেছে।
আমরা তো শত চেষ্টা করে ওনাদেরকে আর ফেরত আনতে পারবো না, শুধুমাত্র দোয়া করব আল্লাহ পাক যেন ওনাদেরকে জান্নাতের সবুজ পাখি হিসেবে কবুল করেন, জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। কিন্তু যাদের এখনো ফাঁসি কার্যকর হয় নাই, ফাঁসির রায় হয়েছে বা বিচারাধীন প্রক্রিয়ায় আছে, ফাঁসির রায় কারা দিয়েছিল? ওই বিচারপতি শামসুদ্দিন মানিকের মতো পাগল, টাউট, প্রতারক এবং হাসিনার দূষর, হাসিনার কথায় যারা চলতো যেই সমস্ত বিচারপতিরা, ওরা দিয়েছে। রাতের বেলা হাসিনা যা বলতো দিনের বেলা আদালতে তারা বাস্তবায়ন করেছে। হাসিনা যদি বলছে দিনকে রাত বলতে, ওরা দিনকে রাত বলছে। হাসিনা যদি বলতো তারা রাতকে এখন দিন বলো, তারা রাতকে দিন বলতো। তো এই সমস্ত বিচারপতিরা, বিচারের মধ্যে আস্থা রাখা যায় না। এখন যে বিচার বিভাগ আছে, আমি অনুরোধ করব এই দেশের স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিক হিসাবে, এতদিন যেহেতু কথা বলতে পারতাম না, রাস্তা দিয়ে পথ চলার সময় ডাইনে বামে সামনে পিছনে তাকাইতে হতো, এতদিন যেহেতু আমি অনেক ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে ছিলাম, আজকে যেহেতু আমি নতুন ভাবে বাঁচতে শিখেছি, স্বপ্ন দেখতে শিখেছি, তাই এখনকার উপদেষ্টাগণ যারা আছেন, এখনকার আইন আদালত যারা আছে, এখনকার বিচারপতিগণ যারা আছে, আমি ওনাদেরকে এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে আমি অবশ্যই অনুরোধ করব, আমার নির্যাতিত ভাইয়েরা কারাগারের মধ্যে রহমানি ভাই সহ যারা আছেন এবং যাদের ফাঁসির রায় হয়ে গেছে বা বিচার শেষের অবস্থায়, ওই আগের বিচার বাদ দিয়া নতুন ভাবে ওনাদের মামলাগুলো আবার পুনরায় তদন্ত করে ওনাদেরকে কথা বলার সুযোগ দিয়ে ওনাদের কথাবার্তা শুনে অবশ্যই তারা যদি নিরপরাধ প্রমাণিত হয়, অবশ্যই তাদেরকে যেন অবিলম্বে মুক্তির ব্যবস্থা করা হয়। এরপরে আসেন জসিমউদ্দিন রহমানী ভাই, গতকালকে উনি পেরোলে মুক্তি পেয়ে উনার বোনের জানাজাতে অংশগ্রহণ করেছিলেন। আলহামদুলিল্লাহ, এই অবস্থায় উনার একটা সাময়িক মুক্ত অবস্থার উনার এই বক্তব্য দেশের জনসাধারণ শোনার একটা সুযোগ পেয়েছে। তো আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের একটা সুফল। যদি আজকে খুনি হাসিনা থাকতো, তাহলে আমার মনে হয় উনার বোনের ইন্তেকালের সংবাদ শুনে বা যতই আবেদন করা হোক উনাকে হয়তো পেরোলে মুক্তি দিত না। যেহেতু আজকে অন্তর্বর্তীকালীন সরকার, এর বরকতেই রহমানী সাহেব এই পেরোলে মুক্তির ব্যবস্থা পেয়েছিলেন। তো উনি এই জানাজার পূর্বে যে বক্তব্যটা দিয়েছে, হৃদয় ছুঁয়ে গেছে, মানুষ কিছু সত্য জানতে পেরেছে। উনি চ্যালেঞ্জ করেছে যে আমি কি জঙ্গিবাদের কাজ করেছিলাম, কেন আমাকে জঙ্গি বলে পরিচয় করে দেওয়া হলো। অবশ্যই উনার এই কথাগুলো অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছেন অতি তাড়াতাড়ি এইটা পর্যালোচনা করে প্রয়োজনে প্রাইভেট উনাকে ডেকে কথা বলে তারপরে মামলার যাদের দায়িত্বে আছে এইগুলা দেখে। আমি যখন কারাগারে ছিলাম তখনই রহমানী ভাইয়ের সবগুলা মামলা জামিনে ছিল, শুধু একটা মামলা মনে হয় স্টে ছিল আমি যতটুকু জানতাম। কিন্তু পরবর্তীতে কিছুদিন আগে যে মুক্তির কথা শুনেছিলাম তখন সবগুলা জামিন হয়ে গিয়েছিল, যেই একটা বাকি ছিল এইটাও জামিন হয়ে গিয়েছিল। এরপরে আবার নতুন একটা মামলা দিয়ে ওনারা আটকাইছে আমি যতটুকু জানি। তো আমি অনুরোধ করবো রহমানী ভাই প্রায় 1 যুগ যাবৎ কারাগারের মধ্যে আছে, উনাকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হোক। উনি একজন আলেম, উনি একজন শাইখুল হাদিস, উনি একজন মুখলেস মানুষ, আমি নিজে দেখেছি, উনার সাথে কথা বলেছি। তারপরে ওই যে আরেক ভাই আবু তাহের ভাই কথা আলোচনা করছিলেন আকবর কমপ্লেক্সের, আবু তাহের ভাইকেও ব্যক্তিগতভাবে আমি চিনতাম, উনাদের সাথে খুব বেশি উঠা বসা ছিল না, যেহেতু আমি মিরপুরে থাকি, উনিও মিরপুরের বাসিন্দা। তো আকবর কমপ্লেক্সে মিরপুরে উনি তারাবি পড়াইতেন, তারপরে মাদ্রাসার মুহতামিম ছিলেন মুফতি দেলোয়ার সাহেব আসার আগে। আর মুফতি দেলোয়ার সাহেব আসার পরে মুফতি দেলোয়ার সাহেব যখন মুহতামিম হয়েছেন আবু তাহের ভাইকে নায়েবে মুহতামিম বানাইছিলেন, এগুলো আমি জানি। কিন্তু হঠাৎ করে একদিন শুনি আবু তাহের ভাই নাই, গায়েব হয়ে গেছে। কারাগারে যায় যখন ওনার সাথে সাক্ষাৎ পাইলাম, জিজ্ঞেস করলাম ভাই কেমনে কি বলেন তো একটু। ওনার কাছ থেকে যা শুনলাম আমি আফসোস করা স্যার আর কিছুই বলতে পারি না। কোন দেশের মধ্যে আমরা বসবাস করি, যেই দেশের মধ্যে একজন আলেম সুন্দরভাবে চলাফেরা করবে, তার কোনো একজন আলেম যদি সম্মান না পায় তো এই দেশের মধ্যে আর কে সম্মান পাইতে পারে? আরে ভাই, এই দেশের মধ্যে সুর বলেন, ডাকাইত বলেন, হুজুরদেরকে সবাই কিন্তু সম্মান করে, কিন্তু সম্মান করছে না শুধুমাত্র ওই হাসিনা, সম্মান করে নাই শুধুমাত্র ওই হাসিনার দালালেরা, ওই সম্মান করে নাই শুধুমাত্র আওয়ামী লীগের দালালেরা। তো এই জন্য আমি শুরুতেই বললাম যে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। কারণ ওরা তো হাসিনা, আমি কোরআনের সাথে মিলায়ে দেখলাম, ওই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যেই সম্প্রদায় নবী রাসূলদেরকে হত্যা করেছে। আজকে হাসিনা সেই নবী রাসূলদের উত্তরসূরিদেরকে হত্যা করেছে। যেই সম্প্রদায় নবী রাসূলদেরকে নির্যাতন করেছে, হাসিনা সেই নবী রাসূলদের উত্তরসূরিদেরকে নির্যাতন করেছে। কথা বলার স্বাধীনতা দেয় নাই, তাদেরকে
সুন্দরভাবে চলাফেরা করতে দেয় নাই, তাইলে ওই সম্প্রদায়ের সাথে মিল আছে। ওই সম্প্রদায় ছিল কাফের, তাই হাসিনা যতই মাথার মধ্যে ফটকি লাগা, ভাই আমরা মাথার মধ্যে ফটকি দেখছিলাম, হাতের মধ্যে আমি শেষ করে দিচ্ছি, মাথার মধ্যে ফটকি দেখছিলাম, তারপরে হাতের মধ্যে একটা মুরব্বী আছেন মুফতি মাহবুবুল্লাহ কাসেমি হুজুর। আমরা চাই অনেক মানুষ আমাদের সাথে যুক্ত আছেন, তো মাহমুদুল হাসান গুনবী ভাই এবং খালেদ সাইফুল্লাহ ভাই আর রফিকুল ইসলাম মাদানী ভাই যদি কিছু বলার থাকে খুব অল্প করে বলবেন। আমরা মাহবুবুল্লাহ কাসেমি হুজুর আমাদের যেহেতু মুরব্বী উনি, আচ্ছা আমরা মুরব্বীর আমরা আজকে অনুষ্ঠানটা একটু অন্যভাবেই শেষ করি। উনি দোয়া করবেন, ওনার দোয়ার মাধ্য দিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করব। তার আগে যদি আপনারা মুফতি মাহবুবুল্লাহ কাসেমি হুজুরের ইয়েটা বারবার অন হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, যদি কিছু বলতে চান ছোট করে বলতে পারেন। রফিকুল ইসলাম মাদানী। জি জি আসলে অনুষ্ঠান শেষ দিকে আমরা তো আলহামদুলিল্লাহ কথা তো যেগুলো সবাই বলেছেন, বন্দি মাজলুম আলেমদের মুক্ত সবাই তাদের কথার মধ্যে দিয়ে সেটাই উঠেছে। আমি শেষ দুইটা কথা বলতে চাই যে শাইখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ এবং বন্দীরা এখনো আছেন, এই সমস্ত বন্দীদের মুক্তির কথা বলা এটা আমাদের ঈমান, নৈতিক। এই জন্য আমি উদারভাবে এই লাইভ থেকে সমস্ত আলেমদেরকে যে গরনেরই আছেন তাদের কাছে বিনীত অনুরোধ রাখবো, প্রিয় ভাইরা আমার, যারা শাতেমে রাসূলদের হত্যার দায়ে মিথ্যা অপবাদমূলক প্রপাগান্ডামূলক নাটক সাজিয়ে মামলা, যে সমস্ত যুবক ভাইগুলো এখনো বন্দী, অভিজিৎ রায় হত্যা, রাজীব হত্যা, জুলহাস মান্নান তনয় হত্যা মামলা বা এই সমস্ত মামলাগুলোতে এখনো সমস্ত ভাই তাদের পরিবারের সাথে যোগাযোগ নেই। দিন যাবত এই মানুষগুলো মাজলুম। লাইভের মাধ্যমে আরো রিকোয়েস্ট করবো যে আবু তাহের সাহেব হুজুর, মাদ্রাসার হুজুর, এই সমস্ত আলেমগুলো মুক্ত করার দয়া করে সমস্ত ঘরানার আলেমরা আপনার মুখ খুলবেন। আমাদের মধ্যে দলাল নেই, এখন আমাদের মধ্যে বিভেদ তৈরি করার সময় নয়, ওই সমস্ত মানুষগুলোকে পরিবারে ফিরিয়ে আনার সময়। আমাদের সব ওই সমস্ত মুক্তির জন্য কথা বলতে হবে। আর যদি কথা না বলেন আমরা কেউ রাসূলের কাছে জবাব করব না। গুনবী ভাই কিছু বলবেন? রফিক ভাইয়ের নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। জি শেষ করেন আপনি। জি আলহামদুলিল্লাহ, কথা তো সব এসে গেছে। আসলেই এই সমস্ত ওলামায়ে কেরামের কথা আসলে কি বলবো, যারা জেলে গেছে তারা ছাড়া অন্যরা এটা অনুভব করা সম্ভব না। যেমনি ভাবে মহিলা হয়েও কেউ যদি মা না হয়, কোনোদিন গর্ভে সন্তান ধারণ না করে, তাহলে প্রসব বেদনা কি জিনিস এটা কোনো মহিলাকে বোঝানো যাবে না। সন্তান ধারণ যে কি কষ্টের এটা কাউকে বোঝানো যাবে না। ঠিক তেমনি ভাবে জেলখানায় যারা যায় নাই, জেলখানার নির্যাতন, গুম এবং রিমান্ডের নির্যাতন যারা সহ্য করে নাই, তাদেরকে এটা বোঝানো সম্ভব না। একটু মেহেরবানি করে আমি পুরা দেশবাসীর নিকটে, পুরা পৃথিবীর যারা নিজেদেরকে মানুষ বলে দাবি করে, মানবতা যাদের ভিতরে আছে, সকলের কাছে, মুসলমান তো বটেই, সকলের কাছে আমি আকুল আবেদন করবো যে কোনো মূল্যে যেভাবে সম্ভব হয় আমাদের এই মাজলুম ভাইগুলোকে, যাদের নাম বলা হয়েছে মৌলানা আবু তাহের ভাই, মৌলানা আলী আকবর সাহেব, মৌলানা আমির হোসেন সাহেব, তারপরে মৌলানা মুফতি শফিকুল ইসলাম সাহেব, এরপরে আরো যত ওলামায়ে কেরাম আছেন, মানে অনেক ওলামায়ে কেরাম, সাধারণ মানুষও আছে, আমি সাধারণ মানুষের কথা বলছি। এবং এই যে ব্লগার হত্যা মামলা নামে যে মিথ্যা নাটক সাজানো হয়েছে মঞ্চ, এগুলো ঘটনা যে ঘটছে তা ঘটছে, কিন্তু যারা এর সাথে সম্পৃক্ত নাই এমন লোকটাও এখানে ঢুকায় রাখা হয়েছে। আর যদি কেউ ঘটনার সত্যে থাকেও ওই যে রফিকুল ইসলাম মাদানী ভাই তো বলেছেন যে এটা তো রসুলের মোহাব্বত, ভালোবাসা, ইশকে, এটা তাকে করতে হবে, একজন মুমিনের এটা দায়িত্ব। তো যেটাই হোক, যে কোনো ভাবে এদেরকে ছেড়ে দিতে হবে। আমরা এদের
দ্রুত কল্যাণকর মুক্তি ত্বরান্বিত হোক, আল্লাহর কাছে এটাই চাই। শেখ জসিমউদ্দিন রহমানী সাহেব সহ, জসিমউদ্দিন রহমানী সাহেবের তো কিচ্ছু নেই এখন, সম্পূর্ণ শুধুমাত্র ইন্ডিয়াকে খুশি করার জন্য সে ওনাকে ধরে রাখছে। সে বহির্বিশ্ব থেকে সে টাকা পাওয়ার জন্য, তার ক্ষমতা মজবুত করার জন্য এটা করে রাখছে। কথা একটাই যে আমরা এদের মুক্তি চাই। যার যেখানে অবস্থান আছে সবাই সেটা করেন, এদের পক্ষে কথা বলেন। এদের পক্ষে যদি কথা না বলেন, ওই যে রফিক ভাই যে বলেছেন আপনি নিজে জুলুম করেন নাই, কিন্তু আপনি জুলুমের বিরুদ্ধে সোচ্চার হন নাই, মুখ খোলেন নাই, তাহলে আপনিও জুলুমকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জালেম এবং মাজলুম উভয় পক্ষকে যে আল্লাহ রসুল সাহায্য করতে বলছে সেটা করার তৌফিক দান করেন, জালেমকে জুলুম থেকে বিরত রাখার মাধ্যমে সাহায্য করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটা কথার জি 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 আমি একটা কথার মাধ্যমে আমার আলোচনা শেষ করছি। এটা হলো, আমরা চূড়ান্ত বিজয়ে পৌঁছে যাইনি। আমরা অত্যন্ত জুলুমের একটা পরীক্ষা থেকে সামান্য একটু প্রশস্ততা বা একটু প্রফুল্লতার দিকে আসছি, বা আমাদের এখানে এই যে লাইফে এসে কথাগুলো বলার মতো একটা সুযোগ আমাদের তৈরি হয়েছে। তো এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে জুলুমের সময় মুনাফেকের সৃষ্টি কম হয়। মক্কার 13 বছরে মুনাফেক ছিল না, কিন্তু বদরে যখন সামান্য বিজয় এসেছে তখনই উহুদের যুদ্ধে 1000-এর মধ্যে 300 মুনাফেক তৈরি হয়ে গেছে। তো এখন আমাদের যে সময়টা, এই সময়টা হলো একটু প্রশস্ততার মধ্যে হাজারো মুনাফেকের সৃষ্টি হবে। এজন্য সমস্ত ওলামায়ে কেরামদেরকে বা আমরা যারা মানে বন্দি মুক্তির জন্য কাজ করবো, আমাদেরকে খুব ভালোভাবে স্মরণ রাখতে হবে যে আমাদের সব লাইনে কাজ করতে হবে। একজন যেন আরেকজনের বিরুদ্ধে এই কথা মনে না করে যে আমি তো এই করে ফেলতেছি, অমুকে এই করছে না। এই বিষয়টা আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। মিডিয়ার মাধ্যমে কিছু ভাই কাজ করবে, কিছু ভাই মামলা লড়বে, করে যাবে, কিছু রাস্তায় মিছিল করবে এবং কিছু লবিং করবে। মানে সর্ব সাইড গুলো থেকে যারাই কাজ করবে, আমরা সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করব। কেউ অর্থনৈতিকভাবে সহযোগিতা করবে। তো যে যেভাবে সহযোগিতা করবে, যে যেভাবে কাজ করবে ইখলাসের সাথে, আমরা সবাই যেন একাকার হয়ে কাজ করি। একজন কাজ করি আরেকজন সমালোচনা করি, এরকম যেন না হয়। তাহলে আশা করি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মূল লক্ষ্য, যে আমরা ওই সময় আনন্দিত হতে পারবো বা বুক ফুলে বা মুখ ফুলে আমরা আনন্দ প্রকাশ করতে পারবো, যখন আমাদের ওই বন্দী ভাইরাও আমাদের সাথে এসে আমরা একসাথে আমরা আনন্দ করতে পারবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক পথে, সঠিক মানহাজে আমাদেরকে মেহনত করার তৌফিক দান করেন। জি, আল্লাহুম্মা আমিন। যে আমরা মহিবুল্লাহ কাসেমি হুজুর, আমরা চাই যে আপনি একটু দোয়া করেন। দোয়া করে আমরা অন্যভাবে অনুষ্ঠানটা শেষ করি। অনেক মানুষ আছে হয়তো তারাও আমাদের সাথে আলেমদের জন্য দোয়া করতে পারবে। আমি বিদায় নেওয়ার আগে আলেমরা অনেক বাংলাদেশে আলেমদের মাশাআল্লাহ সংখ্যায় অনেক বিশাল একটা অংশ তারা আমাদের এই যারা জেলখানায় এখন বন্দী আছেন তাদের জন্য হয়তো কাজ করতে পারবেন ভেতরে থেকে, সামনে থেকে। কিন্তু একজন এই বিষয়টা নিয়ে কথা বলেছেন, বিডিআর কথিত এই যে বিডিআর বিদ্রোহ, যেটা এই কথিত বিডিআর বিদ্রোহের সময় আমার একদিন যাওয়ার সুযোগ হয়েছিল পিলখানায় দরবার হলে। ওদের যে অস্থায়ী একটা আ কথিত একটা আদালত তৈরি করা হয়েছিল, সেখানেই বিচার হতো। এটা একদম মানে কি বলবো, হাসিনার আর রয়ের যৌথ উদ্যোগে তৈরি করা একটা আদালত। এখানে যেভাবে তারা চেয়েছে সেইভাবে তাদের কাছ থেকে নিয়েছে। আমার মনে আছে ওদের হাতে পায়ে এভাবে বেড়ি বেঁধে তারপরে নিয়ে আসা হতো। আমাকে একজন এই সৈনিক হবে সে সম্ভবত, আমি পাশে দিয়ে যাচ্ছিলাম। তো ওইখানে আমাদের অনুমতি ছিল না কারো বক্তব্য নেয়া, রেকর্ড করার। খালি ওরা এখানে প্রেস রিলিজ দিত, আমরা ওই ফুটেজ নিয়ে চলে আসতাম। এতটুকুই, আর কোনো কাজ নাই। তো সেনাবাহিনী তো বুঝেনি, সেনাবাহিনী তো আইএসপিআর যা বলবে সেটা ছাড়া তার বাইরে তারা কোনো বক্তব্য দিতে চায় না। তো যেহেতু আইএসপিআর আমাকে ডাকতো, যেভাবে নির্দেশনা দিত ওইভাবেই কাজ করতে হতো। একজন এই বিডিআর এর সৈনিক, তিনি আমার পাশে দিয়ে যখন যাচ্ছিলাম তিনি বলছিলেন যে, "ভাই, আপনারা কিসের জন্য সাংবাদিক হয়েছেন? আমরা কোনো দোষ করিনি। আমাদেরকে ওরা যেভাবে ইচ্ছা সেভাবে করছে। আমাদের বক্তব্য একটু তুলে ধরেন।" কিন্তু আমাদের ওই বক্তব্য আসলে তুলে ধরার পারমিশন ছিল না, সেটা আমরা করতেও পারি নাই। যাই হোক, ওই কথা বলার কারণে আমাকে আমার অফিসে করা হয়েছিল যে আমি কেন উনাদের সাথে কথা বলেছি, এরপর থেকে আমাকে আর কোনোদিন ওই বিডিআর এর ওই নিউজে আমাকে পাঠানো হয় নাই। তো এই মানুষগুলোর আসলে কেউ নাই। এই মানুষগুলোর কেউ নেই। কেউ যে বলবে তার কারো, এদের পরিবারের কয়েকজনের সাথে আমার কথা হয়েছে। যদি তাদের পরিবারের ইতিহাস শোনেন,
এটা সহ্য করতে পারবে না। কারো ওয়াইফ চলে গিয়েছে আরেকজনের সাথে, কারো ওয়াইফ বিয়ে করে ফেলেছে, কারো বাচ্চা মারা গিয়েছে, কারো ওয়াইফ মারা গিয়েছে, ঘরে বাজার হয় না, দুর্বিষহ একটা জীবনযাপন করছে তার পরিবারের সদস্যরা। মানে ওই ব্যক্তির সাথে ওর পুরো পরিবারটা ধ্বংস আহ হয়ে গিয়েছে। প্রায় ১,০০০ এর কাছাকাছি বোধহয় এখন পর্যন্ত আটক আছে। এর মধ্যে জেলখানায় মারাও গিয়েছে অনেকে। আত্মহত্যা করেছে জেলখানার ভেতরে। তো এই মানুষগুলোর জন্য বিশেষ করে বর্তমান যে সরকার এসছে, আমরা আপনাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা। আমার বিশ্বাস যে আপনারা এই মানুষগুলোর জন্য একটু বিশেষভাবে দেখবেন। আর আলেমদের জন্য তো অবশ্যই। সেটা যদি নির্বাহী আদেশে বা দ্রুত বিচারের মাধ্যমে যেভাবে হোক তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে এ আ মুক্ত করার জন্য সবার কাছে আমাদের অনুরোধ থাকবে। জি, গুনই ভাই কিছু বলতে চাইতেছেন নাকি? জি ভাই, আলহামদুলিল্লাহ ওই আমার এই কথাটা ছুটে গেছে। যুদ্ধ অপরাধী যে নামে রাজাকার নামে যাদেরকে ধরছে, এখানেও ভাই এক করুণ অবস্থা। আপনি যদি এদের খোঁজখবর নেন, কানেও শোনে না, চোখেও না, দেখে না। না নিজের তারাও তো নিজের আলেমদের জিনিস অংশই। তাদের ধরতে কথা পারে না। কি বলবো? জামায়াত মানে শিবির আলেম ছাড়া ভাই জি, ওখানে আলেম ছাড়া প্রচুর লোক। ওখানে খুবই কম আলেম। হুম, অধিকাংশই আলেম ছাড়া। আপনি যদি খবর নিয়ে থাকেন, আমাদের উস্তাদ আছে যে খালেদ সাইফুল ভাই বললেন জামিয়া রহমানিয়ার উস্তাদ। সব জি, মুরব্বিদের উস্তাদ। এখন যারা অধিকাংশের আমাদের খুলনার হুজুর, আব্দুল হামিদ খুলনার হুজুর। একদম মিথ্যা মামলায় এদেরকেও ধরে রাখা হয়েছে। এদেরকেও যেন ছেড়ে দেওয়া হয়। জি। জি ইনশাআল্লাহ। আচ্ছা আমরা তো হুজুরের দোয়া করে যে শেষ করব, হুজুর তো চলে গিয়েছে। আপনারা একজন দোয়া করেন একটু, দোয়া করে আমরা বের হয়ে যাই আরকি। জি, খালেদ সাইফুল্লাহ আড়াই হাজার ভাই করতে পারেন ইনশাআল্লাহ। মুরব্বি মানুষ। না না ইয়া না কোনো করো। না করেন খালেদ আমি ভাই। আসলে আজকে না কোনো আপনাদের নাম বলতে গিয়ে খুবই ইতস্তত বোধ করছিলাম যে কাকে আগে বলবো, কাকে পরে বলবো। হ্যাঁ? তো আসলে না সবাই কোনো অসুবিধা সম্মানিত। নেই। সমস্যা নেই ইনশাআল্লাহ। সবাই সম্মানিত। আপনারাই গুনই ভাই আমাদের আপনি দোয়া করে দিন বয়সের বয়সের দিক দিয়ে খালেদ সাইফুল্লাহ ভাই আর এই মাহবুবুল্লাহ কাসেমি ওনারা এখন বড় বা আবার আমাদের নুরুজ্জামান ভাইয়েরও মনে হয় ওনাদের কাছাকাছি বয়স হবে। না নুরুজ্জামান ভাই গুনবি ভাই আপনি দোয়া করেন। গুনবি ভাই আপনি দোয়া করেন। গুনই ভাই দোয়া করেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন রব্বানা আল্লাহ ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার ربنا আল্লাহ لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আয় আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের এই বসাকে কিছু কথা বলাকে শোনাকে আয় আল্লাহ দেশ জাতি এবং ধর্মের জন্য কল্যাণকর বানিয়ে দেন মাহবুব আয় রব্বুল আলামিন আপনি আমাদের গুনার জিন্দেগি গুনাহ খাতাকে আপনি মাফ করে দেন আমাদের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দেন আয় আল্লাহ আপনি আমাদেরকে আপনার নির্বাচিত বান্দাদের মধ্যে শামিল করে নেন আয় আল্লাহ আপনি আমাদেরকে আলেমে হাক্কানি রব্বানি হিসেবে কবুল করে নেন আয় আল্লাহ সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই সহ আরো যারা আল্লাহ দ্বীনের পক্ষে ইসলামের পক্ষে দেশের পক্ষে জনগণের পক্ষে কথা বলতেছে কাজ করতেছে আল্লাহ এদের সকলকে আসমানি বালা জমিনি বালা থেকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ তাদের দ্বীন ঈমানের মধ্যে আপনি নূর পয়দা করে দেন তাদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে দিনদার মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা পরিপূর্ণ মুসলমান হিসেবে আপনি কবুল করে নেন আয় আল্লাহ আমাদের এই দেশকে শান্তির দেশে পরিণত করেন আয় আল্লাহ আপনি সারা দুনিয়াব্যাপী ইসলামের বিজয় দান করেন আয় আল্লাহ সারা দুনিয়ার মধ্যে আল্লাহ মানুষ তার অধিকার আদায় করে নিতে পারে তার হক সে পেতে পারে সেই ব্যবস্থা আপনি করে দেন বিশেষ করে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আল্লাহ গত প্রায় 16টা বছর ধরে এদেশের মানুষ জগদ্দর পাথরের নিচে চাপা পড়েছিল আল্লাহ আপনিই মেহেরবানি করে দয়া করে আমাদের অনেক শহীদ ভাই বোনদের অনেক শহীদ ওলামায়ে কেরাম তোলাবায়ে ইজামদের উসিলায় আয় আল্লাহ আপনি আমাদেরকে এই জগদ্দর পাথর থেকে মুক্তি দিয়েছেন আল্লাহ আবার কোন জালেম যেন আমাদের উপরে চেপে না বসে আবার কোন জুলুমের যেন আমরা শিকার না হই রব্বুল আলামিন আপনি সারা দেশের সকল ওলামায়ে কেরাম তুলাবায়ে ইজাম আল্লাহ সকল ঘরানার সকল মানুষকে আয় আল্লাহ আপনার হুকুম আপনার রাসূলের তরিকা মেনে জীবন যাপন করার তৌফিক দান করেন আয় রব্বুল আলামিন বিশেষ করে আজকে যে জন্য আমরা এই অনুষ্ঠান করেছি আয় আল্লাহ ওলামায়ে কেরাম তুলাবায়ে ইজাম সাধারণ মুসলমান আয় আল্লাহ যারা
এই জালেমের জুলুমের শিকার হয়ে দীর্ঘদিন ধরে আল্লাহ জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে পড়ে আছে, রব্বুল আলামিন মেহেরবানি করে এদের সকলকে আপনি আল্লাহ দ্রুত কল্যাণকর মুক্তি দান করেন। যারা ক্ষমতায় আছে, যারা আইন বিভাগে আছে, আল্লাহ যে ডিপার্টমেন্টে আছে, প্রত্যেককে আপনি শুভবুদ্ধি দান করেন, যেন এই মাজলুমদেরকে আল্লাহ ওলামাই কেরাম জসিমউদ্দিন রহমানী সাহেব, মাওলানা আবু তাহের সাহেব, আল্লাহ মাওলানা আলী আকবর সাহেব, মাওলানা আবু বকর সাহেব, আল্লাহ মাওলানা শফিক সাহেব সহ আরো অনেক, সবার নাম জানি না, সবার নাম বলতেও পারতেছি না এই মুহূর্তে, মনে আসতেছে না বাবু। আয় আল্লাহ, তাদের পরিবারের কাছে, তাদের সন্তানদের কাছে আমরা অপরাধী। আয় আল্লাহ, বিডিআর হত্যা মামলার যে সকল ভাইয়েরা আসামি হয়েছে, কত জুলুমের শিকার তাদের পরিবারগুলো তছনছ হয়ে গেছে আল্লাহ। হায় আল্লাহ, যুদ্ধ অপরাধী নামে, রাজাকারের নামে মামলা দিয়ে রাখছে। হায় আল্লাহ, কত বিপদের মধ্যে তাদের পরিবারগুলো পড়ে আছে। আল্লাহ, সকলকে কল্যাণকর মুক্তি দান করেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে আল্লাহ মৃত্যুর সময় শাহাদাতের মৃত্যু নসিব করিয়েন, আমাদের দোয়াখানি কবুল ও মঞ্জুর করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আল্লাহুম্মা আম্মা আমিন। ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম।